হকের দাওয়াত প্রচার একমাত্র নাজাতি ফিরকা আহলে সুন্নাত ওয়াল জামাত। তোমরা তবারক করো, যতক্ষণ হলে হবে না বাবা, তাড়াতাড়ি করো, না হলে পরে খাওয়াই দিও, সময় বেশি না দেন, 12টার মধ্যে শেষ করতে হবে। তা আপনারা কি কষ্ট পাচ্ছেন? এখন সময় প্রায় 10:30 পার হয়ে গেছে, আমরা 12টার মধ্যে শেষ করবো ইনশাআল্লাহ। রাজি আছেন? ছেলেমেয়েরা অনেক কষ্ট করতেছে, যুবকেরা আলু ঘাটি বানাচ্ছে নাকি? এরে বাবা, বগুড়ার আলু ঘাটি গোস্তেছেও বেশি টেস্ট। কি কোন আপনারা 10 মণ চাল? মাশাআল্লাহ, তাহলে ভালোই হবে ইনশাআল্লাহ। বসে থেকে খাবে 14 মণ আলু, 10 মণ গোস্ত, 2 মণ গোস্ত। মাশাআল্লাহ, যাক আলহামদুলিল্লাহ, যুবকরা অনেক কষ্ট করছে। আল্লাহ করে একটা বাবারা শুনুন, অসুবিধা নেই। মুমিনকে আল্লাহ কিভাবে ভাগ করে দিলেন? আমরা তো সবাই মুমিন দাবিদার আব্বা, ঠিক না? ঠিক, আমরা কিন্তু সবাই মুমিন দাবিদার। মুমিন দাবি না? সবাই মুমিন দাবিদার। কিন্তু আল্লাহ কি করলেন? ক্লাসিফাই করে দিচ্ছেন। যে আল্লাহ বলতেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, খবরদার পৃথক হয়ো না, আমার রজ্জুকে দৃঢ় হস্তে ধারণ করো। আমার রজ্জু মানে নবীর রজ্জু, নবীর রজ্জু মানে অলির রজ্জু, অলি রজ্জু, নবীর রজ্জু আর আল্লাহ রজ্জু একটা। আতিউল্লাহ, আতিউর রাসূল, উলিল আমরি মিনকুম। জোরে কোন সুবহানাল্লাহ। এই 3 কন্ডিশনের উপরে কমপ্লিট থাকো। আমি আল্লাহ তোমাদেরকে ওয়াদা করছি, আমি আল্লাহ। আল্লাহ বলতেছেন যে আমি আল্লাহ, আমি মালিক, তোমাদের জন্য যথেষ্ট হব। কিন্তু আল্লাহ বললেন তোমরা যে পৃথক হয়ে যাবে তা আমি জানি, তোমরা যে পৃথক হবে তা আমি জানি। আল্লাহ নিষেধ করতেছেন খবরদার পৃথক হইও না। তাহলে বোঝা যায় আল্লাহ পৃথক করেন না, আমরা পৃথক হই। কথাগুলি বোঝার চেষ্টা করবেন, জ্ঞানী দিয়ে জ্ঞান দিয়ে বুঝবেন। আল্লাহ বলতেছেন ওয়ালা তাফাররাকু, খবরদার পৃথক হইও না। আল্লাহ বললেন না যে আমি পৃথক করি, তা না, তোমরা পৃথক হইও না। তাহলে বোঝা যায় পৃথিবীতে বান্দা পৃথক হবে দুনিয়া এবং দলের স্বার্থে। আল্লাহ এবং নবী প্রেমিক যারা, তারা পৃথক হবে না, তারা আল্লাহ এবং নবী প্রেমেই জীবন দেবে। হোসেন বাহিনী জীবন দিতে জানে, কিন্তু ঈমান বিক্রি করতে জানে না। বাবাজিরা আমার, বোঝার চেষ্টা করবেন। আজকে যারা নবীকে আমাদের মতো মানুষ বলেন, তাদের পায়ে হাত দিয়ে বলবো বাবা, বুখারীর হাদিস বলছে নবীর ঘাম মোবারক মেশক আম্বরের সুঘ্রাণ। তোমার ঘামও কি মেশক আম্বরের সুঘ্রাণ? কথা কোন লাগেন কি? নবীজির সাথে কারো কি তুলনা করা যাবে বাবা? আমার নবী এমন এক নবী, খেয়াল করুন, সেই নবীকে চিনে কে? আল্লাহ বলেন দুনিয়ার সব মানুষ আমার পাগল রে, আমি আল্লাহকে সবাই ভালোবাসতে চাই, কিন্তু আমি আল্লাহ বলতেছি আমি ভালোবাসি আমার প্রিয় নবীকে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে কে ভালোবাসেন? আল্লাহ বলেন বন্ধু, কেমন ভালোবাসা বাসি আপনাকে, আপনার জন্য আমি আল্লাহ যথেষ্ট। ওয়ামানিত্তাবাআকা মিনাল মুমিনিন, মুমিনদের যারাই বলবে আমি আমার নবীকে মানার মতো মানব, নবীকে মানার মতো মানতে চাইলে অবশ্যই আপনাকে জান দিয়ে ভালোবাসতে হবে। ভালোবাসা ছাড়া আসল মানা যায় না। কেউ যদি বলে আমি ভালোবাসি না কিন্তু মানবো, এ মানাটা হবে টাকা পাওয়ার আশায়। তো ভালোবাসি না কিন্তু মানলে টাকা পাবো, এই জন্য মানি। কেউ যদি বলে আমি ভালোবাসবো না কিন্তু মানবো, পেটনের ঠেলায়, যদি না ভালোবাসি তাহলে তো মার খাওয়া লাগবে, এই জন্য মানি। কথা কোন দেখেন। কিন্তু কেউ যদি আল্লাহর হাবিবকে ভালোবাসার মতো ভালোবাসে, তার প্রধান প্রমাণ হবে ওই বান্দা বান্দিটা কলিজার থেকে নবীকে ভালোবাসবে। ভালোবাসা ছাড়া নবীকে মানা যাবে না। নবীকে কেউ মানতে চাইলে ভালোবাসা লাগবে কিনা বাবা? আপনারা এখানে বসে রয়েছেন আল্লাহর প্রিয় বান্দারা, আপনারা যদি মনে করেন যে আমি ডক্টর আশরাফ সিদ্দিকীকে মানবো, এমনি মানতে পারবেন না? ভালোবাসা লাগবে।
আমার যদি ভালোবাসা আপনার অন্তরে থাকে, আমি ভাঙ্গা ভাঙ্গা কথা বললেও আপনাকে মধুর মতো লাগবে। আর যদি ভিতরে বিষ নিয়ে থাকে, ওরে বাবা আমার কোম্পানির বিরোধী, এর ওয়াজ শোনে কে, এই পৃথিবীর সাইজ নিয়ে যদি ঘৃণার চোখে আমার দিকে তাকান, আমি কোরআন হাদিস সব একটা একটা খুলে খুলে ঢালে দেই, আপনার গুলে খাওয়ায়, তবু এটা বিষের মতো লাগবে। বরং সুন্দর করে বলে যে এত সুন্দর কে, আরো খারাপ লাগবে। কথা কথা নেই, মেজাজ খারাপ হয়ে যায়, কে রে আমার দুশ্মনকে এত সুন্দর হয়। কথা বোঝেননি আপনি? আমার কথা কি বুঝে আসে? ভালোবাসা ছাড়া কাউকে মানা। এই জন্য আল্লাহ বললেন মানিত্তাবা আকা, বোঝার চেষ্টা করবেন। আয় আমার বন্ধু, আপনাকে যারা মানার মতো মানবেন, মিনাল মুমিনিন, মুমিনদের মধ্য থেকে যারা আপনাকে মানার মতো মানবে, আমি আল্লাহ ওয়াদাবদ্ধ হয়ে গেলাম, নবীর জন্য যেমন আমি যথেষ্ট রে, কিয়ামতের দিন জান্নাতে ঢোকান পর্যন্ত আমার নবীর মহব্বতে ওই মানুষগুলির জন্য আমি আল্লাহ যথেষ্ট। মুমিনদের মধ্যে আরো কিছু ভাগ থাকবে। আল্লাহ বললেন, কেউ বলবে আমি কোরআন মানি, কি মানি, কিন্তু নবী কোরআন মানি, নবী মানি না। আল্লাহ বলে তোর কোরআন মানা ধান্দাবাজি, আমাক মানার জন্য না। দেখেন কথাটা বোঝেন, হাদিস মানি। আল্লাহ যদি বলতেন মানিত্তাবাল কোরআন, মানিত্তাবাল হাদিস, মানিত্তাবা আল্লাহ, যে আল্লাহকে মানার মতো মানে তার জন্য আমি যথেষ্ট, যে কোরআনকে মানার মতো মানে তার জন্য আমি যথেষ্ট, যে হাদিসকে মানার মতো মানে তার জন্য যথেষ্ট। কোরআনের বাণী কিন্তু এরকম হলো না, হলো কি মানিত্তাবা আকা, কাজমির সবাই জানেন, নবী গো আপনাকে যারা মানার মতো মানবে আমি তাদের জন্য যথেষ্ট। তার মানে হলো আপনাকে যে মানার মতো মানবে, আপনার মানা কোরআনটা সে এমনি মেনে নেবে, কারণ কোরআন তো আপনার মুখ দিয়ে বের করেছি, আপনার মধ্য দিয়ে আমি কোরআন বের করে দিলাম। আপনাকে যদি মানার মতো মানে কোরআন মানা হয়ে যাবে, আপনাকে যদি মানার মতো মানে হাদিস মানা হয়ে যাবে, আপনাকে মানার মতো মানলে ইসলাম মানা হয়ে যাবে, আপনাকে মানার মতো মানলে আল্লাহকে মানা হয়ে যাবে, কারণ আপনাকে মানার আদেশ করেছি আমি আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। ওমানিত্তাবাআকা মিনাল মুমিনিন, বন্ধু আপনাকে যারা মানার মতো মানে আমি তাদের জন্য যথেষ্ট। কারণ যদি কেউ বলে কোরআন মানি, তার মানার দাবিটা মিথ্যা। কোরআন মানতে হলেই নবী মানতে হবে। কোরআন মানতে হলে কাকে মানতে হবে? কারণ প্রশ্ন আসবে, কোরআন আগে এসেছে না নবী আগে আসছে? আল্লাহ বলেন, আমার নবীকে যদি দুনিয়ায় না প্রেরণ করলাম তাহলে তো কোরআনই নাজিল করতাম না, পাইতিস কই? আমার নবীকে নাজিল না করলে হাদিস নাজিল করতাম না, তুই হাদিস পাইলি কোথায়? নবী না আসলে তো কোরআন হাদিস নাজিল হতো না। কোরআন হাদিস নাজিল হলেই তো তুমি পেয়েছো নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ। কথা বল না কেন? দুনিয়ার যত কথা তুমি বলছো তোমার কোম্পানির পক্ষে, সবকিছুই তো নবীর সাথে সন্নিবেশিত। আমার নবী না আসলে নামাজও আসতো না, রোজাও আসতো না, হজও আসতো না, যাকাতও আসতো না। আমার নবী এসেছে, কোরআন এসেছে, নামাজ এসেছে, রোজা এসেছে, হজ এসেছে, যাকাত এসেছে। এই জন্য আমার নবীকে যারা মানার মতো মানলো, তারাই আমি আল্লাহকে মানলো, কোরআন মানলো, হাদিস মানলো। তাদের জন্য আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত যথেষ্ট, আমার আল্লাহর কুদরতি বাণী। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না মেনে কেউ কোরআন মানির দাবি করলে সে ভুল করবে। কোরআন শরীফ মানলে নবীর মধ্য দিয়ে মানতে হবে। এটা আল্লাহ বলে মানিত্তাবা আকা, আপনাকে মানার মতো মানলে আমি তার জন্য যথেষ্ট হয়ে যাব। এই কথা আল্লাহ ঘোষণা দিলেন। মিস্টার আবুল আহাব, সে তো আমার নবীর উপরে অভিসম্পাত করলো। যারা গতকালকে ভালো বলেছে আজকে অভিশাপ। আবু জাহেল বলতেছে মুহাম্মদ ইজ দ্য ব্যাড অফ দিস ওয়ার্ল্ড, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। আমার নবী বলেন
আপনারাই তো গতকালকে বলেন আমি খুব ভালো মানুষ, আজকে আবার কেমনে খারাপ হলাম? কি কি অপরাধ করছি? আমার অপরাধটা কি? আবু জাহেল অপরাধ বলতে পারতেছে না, শুধুমাত্র ওর ব্যবসা বন্ধ হবে এই অপরাধ। কথা বুঝতেছেন আপনারা? আল্লাহর হাবিব তাকে খুশি করলে, আচ্ছা আচ্ছা আবু জাহেল, সাদ্দাকতা ইয়া আবা জাহেল, আবু জাহেল আপনি সত্য বলছেন। কি বলছে বাবা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো মানুষ, সারা পৃথিবীর শ্রেষ্ঠ, এটা সত্য নাকি এর বিপরীত কথা সত্য? কোনটা সত্য? কথা কোন কি হলো? কোনটা সত্য? আগেরটা সত্য না? মোহাম্মদ ইজ দ্য বেস্ট অফ দিস ওয়ার্ল্ড, এটা সত্য না? কিন্তু এর বিপরীত বলতেছে কয়েকদিনের মধ্যে। কয়েকদিন আগে বললো ভালো, এখন বলতেছে কালো। এখন আপনাদের তাকান, কোন ভাইজান যদি কয়েকদিন আগে আশরাফ সিদ্দিক ভালো কয়, এখন কালো কয়, তাহলে বুঝবেন যে নবীর সুন্নাত আমাদের জারি হচ্ছে। কারণ আমাদের কোনো পরিবর্তন নেই, আমরা যা ছিলাম তাই আছি। আমাদের কথা আজ থেকে 20 বছর আগে, কেন আমি ক্লাস 7 থেকে ওয়াজ শুরু করছি, সেই সময়কার ওয়াজ বের করলেও আমার এখনকার ওয়াজের সাথে ফুল মিল আছে, কোনো কম বেশি নেই। ওয়াজের মধ্যে কম বেশি হবে না, কারণ আমি আমার আল্লাহর গোলাম, আল্লাহর পক্ষে কথা বলি, নবীর পক্ষে কথা বলি, এখানে কোনো কম বেশি হবে না। যখন নফসের ধারণায় নফসের গোলামি করে কথা বলবো, তখন কথার মধ্যে উল্টা পাল্টা হবে। আবু জাহেলের কাছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভালো, এখন বলতেছে তার বিপরীত। হুজুর বললেন সাদ্দাকতা, সাদ্দাকতা। সব সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, কয় কি? ই বললো খারাপ, আর নবীজি বলতেছেন সাদ্দাকতা। আবু বকর লাফায় আসলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ বলেছেন ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আসমানের নিচে জমিনের উপরে আপনার চাইতে সুন্দর চরিত্রের মানুষ আর কেউ নাই, আপনি হলেন সবার চাইতে সুন্দর। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি হলেন সবার চাইতে সুন্দর। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাদ্দাকতা ইয়া আবা বকর, আয় আবু বকর আপনি সত্যি বলছেন। সুবহানাল্লাহ, একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আবু বকর আবার কেমন সত্যবাদী, আবু জাহেল আবার কেমন সত্যবাদী জানা দরকার আছে না? কথা কোন দেখেন বাবা, জানা দরকার আছে। দেখেন একটু বোঝেন আবু বকর কেমন সত্যবাদী। ইহুদির সাথে হুজুরের লেনদেন হয়েছে, খুব খেয়াল করেন, কথা খুব বাড়াবো না, তাড়াহুড়া করছি। ছেলেমেয়েরা বলে গেছে হুজুর আমাদের রান্না করতে একটু দেরি আছে, একটু দেরি করবেন। আমি দেরি করবো না, 12টার মধ্যে শেষ ইনশাল্লাহ বলেন, কারণ আমার প্রতিদিন মাহফিল, আমাকে দেরি করা চলবে না। আপনাদের সেভাবে রেডি হতে হবে, সেভাবে কাজ করবেন, না হলে তো গ্রামবাসী আসেনি ইনশাল্লাহ। তবরক খাওয়ার টাইম যদি 3টার সময় হয় সমস্যা নেই। কি কোন আপনারা কথা বলবেন, কিন্তু ওয়াজটা শোনেন, মন দেন। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম নবীকে কেমন ভালোবাসতেন একটু চিন্তা করবেন, ভাবনা করবেন, একটু কান দেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের কাছ থেকে টাকা নিতেন, ইহুদিরাও হুজুরের থেকে টাকা নিতেন, কারণ আহলে কিতাবদের সাথে টাকা লেনদেন জায়েজ রয়েছে। সুবহানাল্লাহ বলেন। তো টাকা নিয়েছেন এক ইহুদির কাছ থেকে, ইহুদি টাকা দিয়ে, ইহুদির থেকে টাকা নিয়ে হুজুর নির্দিষ্ট সময়ের আগেই টাকাটা দিয়ে দিয়েছে। ইহুদি রাস্তার মধ্যে এসে বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমার কাছ থেকে অমুক দিন টাকা নিলেন, দিলেন না। ইহুদি তো ইহুদি, নামই তো ইহুদি, এ তো কাউকে মান বোঝে না, টাকাটা দিলেন না। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আপনাকে তো টাকা নিয়েছি যে কয়দিনের জন্য, তার আগেই তো দিয়ে দিছি, তা আমি টাকা দিলাম না মানে এটা ওর কেমন কথা? কয় আপনি যে টাকা দিয়েছেন তার দলিল কি, সাক্ষী কি? বোঝেননি? আপনি যে আমাকে টাকা দিলেন তার সাক্ষী কি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু উল্টা কথা বলতে পারতেন, আচ্ছা আপনার থেকে যে আমি টাকা নিয়েছি তার সাক্ষী কে, বলতে পারতেন না? কিন্তু নবুয়তের শান নয়, এটা নবুয়তের শান নয়, শানের খেলাফ। ও নবুয়ত বোঝে না, ও বাতিল, যার কারণে ও বাতিল কথা বলতে পারে, কিন্তু আমি বলতে পারবো না। সুবহানাল্লাহ বলবেন না। হুজুর কিন্তু কিছুই বলতেছেন না, হুজুর বলতেছেন আচ্ছা আমি তো টাকাটা দিয়ে দিছি, আপনি তারপরে দাবি করছেন কই দিয়েছেন তার সাক্ষী কে? কেবলমাত্র বলছে তার সাক্ষী কে। সিদ্দিকে আকবর লাফায় উঠছে, আল্লাহর বন্ধু আমি সাক্ষী।
আমি সাক্ষী আপনার। আল্লাহর হাবিব ইহুদিকে বলতে পারতেন যে এই তো আমার সাক্ষী বাড়াইছে, ঠিক আছে, তা বললেন না। হুজুর বরং আবু বকরকে সাজাচ্ছেন, আবু বকর তুমি টাকা দিতেও ছিলে না, নিতেও ছিলে না, আর ওই ইহুদির থেকে কোন দিন আমি টাকা নিতাম তাও জানলে না, আবার কোন দিন আমি দিলাম তাও তো জানলে না, তা সাক্ষী হলে কেমনে? আকাইদ দেখুন, বুঝতে পারতেছেন আপনারা? এর নাম আকাইদ। এর নাম কি? আকাইদ, আকীদা। গোটা আসমান জমির উলটপালট হতে পারে, আমার নবী মিথ্যে বলতে পারে না। সুবহানাল্লাহ বলে। আকাশ বাতাস উল্টা পাল্টা হতে পারে, আমার আখি নবী কোনো মিথ্যে বলতে পারে না। আকীদা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর কেমন করে সাক্ষী হলেন বলতে হবে। হুজুর তো জানেন না, জানেন না? আবু বকরের কাছ থেকে উত্তর চায়। আবু বকর বলে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল্যকাল থেকে আপনার বন্ধু আমি। সুবহানাল্লাহ বলেন। বাল্যকাল থেকে আপনার সাথে ছিলাম, কোনদিন আপনার ভিতরে কোনো একটা মিথ্যের আশ্রয় নেওয়া, ছলচাতুরি করা, ধান্দাবাজি করা অথবা কোন রকমের নিজেকে জাহির করার কোনো প্রশ্নই আমি আপনার মধ্যে দেখলাম না। আজকে আপনি নবী হয়েছেন, আপনি কেমন করে মিথ্যে বলবেন? আমার মন কোনোদিন সায় দেবে না। যদি আপনি জানতে চান আল্লাহর বন্ধু, আপনি বলেছেন আল্লাহ আছেন, মেনে নিলাম। আল্লাহ কোথায় আছে, কেমনে আছে জানতে চাই নাই, কারণ আমার নবী বলেছেন আল্লাহ আছে, এটাই আমার ঈমান। আল্লাহকে চিনলাম আপনার দ্বারা, কোনদিন জান্নাত দেখি নাই, জান্নাতের কথা বললেন বিশ্বাস করলাম। কোনদিন জাহান্নাম দেখলাম না, জাহান্নামের কথা বললেন আমি বিশ্বাস করলাম। কোনদিন কবর, হাসর, ফুলসিরাত, মিজান কোথায় কেমন কি ঘটবে জানলাম না, আপনি বললেন আছে, বিশ্বাস করলাম। এত কিছু বিশ্বাস করতে পারলাম যেই নবীর মুখের বাণী শুনে ওই নবী ইহুদির কয়েকটা টাকার জন্য, একটা বারের জন্য মুখ পিছলে গিয়েও একটা মিথ্যে কথা হয়ে যাবে, এমন কথা গোটা জগৎ যদি উলটপালট হয়ে যায়, আমি আবু বকর বিশ্বাস করব না। আকীদা। এর নাম কি? আকীদা। আমার নবী হক, মিথ্যে আমার নবীর মধ্যে বের হতে পারে না। আমার নবীজি বললেন, সাদ্দাকতা ইয়া আবু বকরিন, আপনি সত্য বলেছেন। ইহুদি বলে, আল্লাহর নবী জীবনে বহুত মহব্বতের মানুষ দেখলাম, কোনদিন এমন ভালোবাসা দেখি নাই, টাকা দিতেও দেখলো না, নিতেও দেখলো না। আপনি আমার প্রিয় নবী, আপনাকে টাকা নেওয়ার পরে আমি প্রশ্ন করলাম, জানতে চেয়েছিলাম আপনি একটু রাগ হয়ে যাবেন, আপনি মেজাজ খারাপ করবেন, আমার বিরুদ্ধে কথা বলবেন, কিন্তু একটি কথা মুখ দিয়ে বের হলো না। আপনি শুধু বললেন কেমন করে, আমি তো টাকা দিলাম, আপনি কেমন করে বলছেন টাকা দিলাম না। আল্লাহর বন্ধু, বলার মেলা ব্যাপার ছিল। আমি যেমন সাক্ষী চাইলাম, আপনিও সাক্ষী চাইতে পারতেন। তুমি টাকা পেতে যেমন সাক্ষী নিতে চাও, তোমার কাছ থেকে নেওয়ার সময় কে সাক্ষী ছিল সেটা দেখাও। কিছুই বললেন না। তারপরে আবু বকর এমন আকীদা পোষণ করলেন, যাকে দেখে জান্নাতের ঘোষণা দিয়েছি, যার কথায় জাহান্নামের ঘোষণা দিয়েছি, যার কথায় আল্লাহ পাক এক ঘোষণা দিয়েছি, আখিরাত বিশ্বাস করেছি, সেই নবীর কাছে কেমন করে টাকার জন্য অবিশ্বাসী হব? এই কথাটা ছোট কথা নয়। আল্লাহর নবী, আপনি আসলে সাধারণ মানুষ নন, আল্লাহর নবী, তার মধ্যে সন্দেহ নাই। কলেমা পড়ায় দেন, আমি মুসলমান হতে চাই। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের আকীদা দেখে কাফের মুসলমান হয়েছে। আর আপনার কাছে যদি, আপনি আমার এমন ভক্ত, হয়তো আপনার কাছে হঠাৎ করে কয়, কে তুমি অমুকের ভক্ত? হয় তো তোমার হুজুর তো একটা মেয়ে মানুষদের ধরা পড়ছে,
আস্তাগফিরুল্লাহ। তো আপনি চিন্তা করেন, তাই তো যদি এমন কাম করে তাহলে ওই হুজুরের কাছে যাওয়া যায়। কিন্তু চিন্তা করলেন না যে আপনার হুজুর কোনো মহিলার সাথে দেখাই করে না, ধরা পড়বে কেমনি? কথা কন না সে বাবা, কথা বুঝতেছেন আপনারা? আমি এখানে আসলাম, কারোর সাথে দেখা করলাম? কোন মহিলা দেখা করছে আমার সাথে? এই যে আসলাম, আমরা গাড়ি টাড়ি নিয়ে আসলাম। আমার মুরিদেরা কোমের পক্ষে, আপনারা আমাকে হয়তো সবাই চিনেন না, আমার ভক্ত যারা আছে আমার পিছনে যে দৌড়ায়, আমি না করি তাও দৌড়ায়। এখন অনেক পীর এটাও আমার বিরুদ্ধে কয় লোকজন নিয়ে যায়। তা আমি লোকজন নিয়ে যাবো কেন বাবা? মামুনের জন্য আমার পিছনে আসে, আমি কি করবো? খাটার বাড়ি মারবো? আশ্চর্য কথা, এটা তো কথা হলো বাবা। আপনারা আমার পিছে আসতেছেন, আমি কি করবো? আমি বলবো বলা সম্ভব? আমি বাহির ডিস্ট্রিক্টে যখন যাই তখন আমি একা যাই, আমার আল্লাহ আমার সাথে থাকেন। বাহির ডিস্ট্রিক্টে আমি একা যাই, কখনো কাউকে নিই না। কিন্তু আশপাশের ডিস্ট্রিক্ট গুলাতে আমাদের মুরিদেরা, ভক্তরা যারা, ওরা পাই না আমাকে, হুজুর সারা বছর তো আপনি বাইরেই থাকেন, তো এই আশেপাশেতে একটু আমরা যেতে চাই, এই মনে করেন আসলো। আমি এটা নিয়ে আসি কেন? আমার মুরিদগুলাও জানুক যে আমার পেশাব কোন বাড়ি উঠলো, আর কোন বাড়ি কোন মুরিদের বইয়ের সাথে কথা করছেন না কেন? কি এটা আমার মুরিদের জানা দরকার আছে না বাবা? এই যে আমার সাথে সাথে লোক আসলো, আমি আল্লাহর দয়ায় খাইছি, বাড়িতে আসলাম, আপনাদের সাথে ওয়াজ করলাম, বাড়ি চলে যাব, সব আমার সাথে যাবে, সবাই দেখলো যে হুজুর তো কোনো বাড়িতে উঠলোই না। কি কথা বলছেন না? কিন্তু লুকিয়ে লুকিয়ে যদি যায়, গিয়ে হয়তো দেখা যাবে এই মুরিদের বাড়িতে একদিন, ও মুরিদের বাড়িতে একদিন, 1 মাস ধরে বের হয়েছি, বিভিন্ন মুরিদের বাড়িতে বিভিন্ন দিন থাকলাম। মুরিদের বক বললাম মা, মুরিদের ইন্টারমিডিয়েট এবং অনার্স পাস মেয়েকে বললাম নাতনি। আরে কথা বলছে দেখে, তারা আসে টিভি টাপে দিল, বাতাস করলো, খাওয়া দাওয়া করালো। এরকম সুযোগ আছে না নাই? কথা কন না কেন? আছে না নাই? এই ধরনের সুবিধা যারা নাই, তারাই আমার মানুষকে নিয়ে যাওয়ার বিরুদ্ধে কয়। এই সুবিধাগুলো তারা নেয় সারা জীবন। পরনারীর থেকে কি করে সুবিধা নেওয়া যায়, কিন্তু আমাদের সে সুযোগ নেই। বাহির ডিস্ট্রিক্টে গেলেও আমরা আল্লাহর দয়, আমরা হোটেলে থাকার চেষ্টা করি, কোন মুরিদের ব্যাগ থাকি না। আলহামদুলিল্লাহ বলবেন না? উদ্দেশ্য কি? যাতে করে আল্লাহকে মানতে গিয়ে শয়তান সামান্যতম ধোঁকা দিতে না পারে। শয়তান তো রন্ধে রন্ধে চেষ্টা করবে। সে তো বলেছে, আমি প্রত্যেকটা ভালো মানুষের ভালো রাস্তার মোড়ে মোড়ে আমি দাঁড়িয়ে থাকবো তাদেরকে ধ্বংস করার জন্য। নাউজুবিল্লাহ পড়বেন না জোরে? তাহলে আমাদেরকে এখান থেকে শিখতে হবে যে অযথাই দুশ্মনী করা যাবে না। দলিল আদিল্লা সহ যদি আপনি বলতে পারেন, আমি খুশি হব, আমি সংশোধিত হব। ঠিক না বেটা? উল্টা পাল্টা বলবেন কেন বাবা? আমি তো আপনার পথের মানুষ, আমি তো আপনার পথের মানুষ, আমি আপনাকে ভালোবাসি, আমি পীরকে ভালোবাসি। পীর মুরিদি নিয়ে আমার বাপ দাদার পক্ষ থেকে আমি না, আমার বাপ দাদা 14 পুরুষ সবাই আমার ফুরফুরা সিলসিলার মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? আমার বাপও ছিল ফুরফুরার, দাদাও ছিল ফুরফুরার, আমার গোষ্ঠীটাই ফুরফুরার। ফুরফুরা শরীফের ভক্ত দিয়ে আমার পূর্বপুরুষ। আমি আপনাদের খেদমতে বলবো, আমি তো আপনাদের পক্ষের, কিন্তু তারপর আপনারা যদি ভিতরে ভিতরে আমার বিরুদ্ধাচরণ করেন, আল্লাহ সহ্য করবেন না। আল্লাহ সহ্য করবেন না বাবা। কেমন সহ্য করবেন না? ছোট্ট একটা দৃষ্টান্ত দেই, এরপর আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াজে আসতেছি। কষ্ট হচ্ছে না তো আপনাদের? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জাহেল বলেছে, কেমন বিপরীত। আবু বকর বললেন, আপনি সর্বশ্রেষ্ঠ, আমার নবী বলেন সদ্দাক্তা, সত্য বলেছ। আর এর বিপরীত বললো আবু জাহেল, তবু হুজুর বলে সত্য বলেছে। কিভাবে সত্য জানা দরকার আছে না? একটু বোঝেন। হুজুরকে 4 দিক থেকে কাফেররা ঘেরাও করেছে, মনে আছে আপনাদের? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুজুর ডেকে বলছেন, আলী আপনি আমার বিছানায় আমার চাদর দিয়ে মুড়ি দিয়ে থাকেন। এই কথা কি মনে আছে? এখান থেকে একটা পয়েন্ট আসবে, একটু খেয়াল করবেন। আবু জাহেল, আবু লাহাব সকলে খেপে গেল নবীর উপরে। এই কথাগুলি কেন বলছি? কারণ হচ্ছে যুগে যুগে আবু জাহেল, আবু লাহাবের রক্তের মানুষ পৃথিবীতে আসবে। নবীর পক্ষের মানুষ যারা, তাদের পক্ষে প্রথম দিকে নিজেদের স্বার্থে কথা বলবে। নবীজির পক্ষের মানুষ যারা, তাদের দ্বারা যখন তাদের 2 নম্বর স্বার্থের বিরুদ্ধে কথা চলে যাবে, তখন ওই মানুষগুলো তাদের বিরুদ্ধে কথা বলবে। আবু জাহেলের রক্তে গড়া মানুষ আবু জাহেল, আবু লাহাব এটাই করেছিল। তাদের স্বার্থের পক্ষে যখন ক্যানভাস হয়েছে তখন খুশি।
যখন তাদের স্বার্থ কেটে গেছে, 2 নম্বরই ধরা পড়েছে, তখন আমার নবীর দুশ্মনী। এটা আল্লাহ পাক যুগ যুগান্তরে সেটিং করে রেখেছেন। যুগে যুগে একটা মানুষ যদি কোনো মানুষকে ভালো বলে, এর কিছুদিন পরে যদি মানুষের বিরুদ্ধে বলে, বুঝবেন যে ওর কোনো স্বার্থের হানি হয়েছে, অন্য কোনো কারণ নেই, কোনো কারণ নেই, শুধুমাত্র স্বার্থের হানির জন্য বিরুদ্ধাচরণ করে। আমরা কারো বিরোধিতা করবো না বাবা। কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের পক্ষে যিনি আছেন, আল্লাহর কসম, তিনি ইলিটারেট বকরব হোক, সে রিকশাওয়ালা ভ্যানালা হোক, সে ভিক্ষুক হোক, আমার মহা দুশ্মন হোক, কোরআন সুন্নাহ ইজমা কিয়াস সম্মত জীবন যাপন করেন, তিনি আমার মাথার তাজ। তার বিরুদ্ধে কথা বললে আল্লাহ পাক আমাকে ছাড়বে না। আর কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের বিরুদ্ধে যিনি কাজ করেন, তিনি যত বড় বাহাদুর হোক, জান চলে যেতে পারে, তার সাথে জুলুম নেই, কিন্তু মৃত্যু হয়ে যাবে, তার সাথে আমাদের আপোষ নেই। নবীজির পক্ষে বলতে হবে, নবীজির বিরুদ্ধে বললে আমরা তার সাথে আপোষ করব না। আমার আল্লাহর বান্দারা খেয়াল করুন, মূসা নবী আলাইহিস সালামের সময়ের একটি ঘটনা। বিশাল বড় এক বাদশার আন্ডারে অনেকগুলো দেশ চলছে, প্রত্যেকটা দেশের রাজাই হলো বাদশার আন্ডারে। বুঝতেছেন আপনারা? আমার ভারত, পাকিস্তান, বাংলাদেশ যেমন একটা স্টেট ছিল, মুঘল সম্রাটরা রাজত্ব করেছে, বাংলার রাজা তাদেরকে কর দিয়েছে। বুঝতেছেন নাকি আপনারা? ভারত, পাকিস্তান, বাংলাদেশ 3টা দেশ একটা সাবকন্টিনেন্ট ছিল, উপমহাদেশ। এই উপমহাদেশের রাজা, এই উপমহাদেশের বাদশাহ ছিলেন এম্পায়ার অফ দিস সাবকন্টিনেন্ট, হলেন বাদশাহ শাহজাহান, বাদশাহ আকবর, বাদশাহ জাহাঙ্গীর। বুঝতেছেন নাকি আপনারা? এই সমস্ত বাদশাহরা যখন বাদশাহী করেছে, ভারত, পাকিস্তান, বাংলাদেশের মূল কেন্দ্র দিল্লি, কিন্তু এখান থেকে সারা বাংলা সহ সব জায়গায় প্রত্যেক দেশে প্রত্যেক প্রদেশে একটা রাজা থাকতো। ওই রাজা ওই বাদশাকে, মূল বাদশাকে কর দিত। এমন ধরনের বিশাল এক বাদশা, ওই বাদশা তৎকালীন সময়ের একজন আল্লাহওয়ালা, মুসা নবী আলাইহিস সালামের শরীয়তের মানুষ। মুসা নবী আলাইহিস সালামের তাওরাত কিতাবের শরীয়তের সাথে আমাদের শরীয়তের কিছুটা মিল রয়েছে। সুবহানাল্লাহ বলেন। জেনা ব্যভিচারের শাস্তি কি, চোরের শাস্তি কি, ডাকাতের শাস্তি কি, এ সব কিছু তার তাওরাতের সাথে কোরআনের কি আছে? মিল আছে। এই জন্য মুসা নবী আলাইহিস সালামের শরীয়তের আওতাভুক্ত যেগুলি আমাদের মিল রয়েছে, এগুলির ক্ষেত্রে ইহুদিরা আমাদের সাথে একমত পোষণ করে। আর মুসা নবীর তাওরাতের বাইরে যেগুলি আমাদের আসছে, সেগুলি না মানার কারণে তারা কাফের। তাওরাতের বিপরীতে যেগুলো আসছে, সেগুলা পরে আল্লাহ পাক কুদরত থেকে পাঠাইছে তাওরাতের কথাগুলিকে রদ করার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? এই কথাগুলি একটু খেয়াল রাখবেন। বাদশাহী জগৎ তো, বাদশাহ এত ভালোবাসতেন। এই বাদশাহ ছিল অনেক আল্লাহওয়ালা, যেমন মোগল সম্রাটরা তারা আল্লাহওয়ালা ছিলেন, অনেক আল্লাহওয়ালা ছিলেন। তারা দরবার করতে গেলেই সেখানে আলেম ওলামা রাখতেন, কমের পক্ষে 300-350 আলেম তাদের সাথে থাকতো। বাদশাহ আকবরের সাথেও ছিল, বাদশাহ বা শাহজাহানের সাথেও ছিল, বাদশাহ জাহাঙ্গীরের সাথেও ছিল। এই মোগল সম্রাটটাকে সবাই কিন্তু তারা লোকজন তাদের আলেম রাখতো। কিন্তু আলেমগুলো আবার হতো কি, বেশিরভাগই বাদশার পক্ষে কইতে কইতে কোরআন হাদিসের বিরুদ্ধে কই ফেলতো। তখনই মুজাদ্দেদে আলফে সানি রহমতুল্লাহ আলাই তখন প্রকাশ দিলেন যে তোমরা যে ইসলামের কথা করছো আকবরের সাথে, ওটা সঠিক না। আমি মুজাদ্দেদে আলফে সানি, আমি সারা দুনিয়া উলটপালট হতে পারে, কোরআন সুন্নাহর উল্টা পাল্টা করতে দিব না। সুবহানাল্লাহ। এই বীর বাহাদুরের নাম মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহ আলাইহি। হাজার হাজার আলেম বাদশাহ আকবরের পক্ষে, দ্বীন ইলাহির পক্ষে বলে শেষ হয়ে গেছে। ইউ আর এম্পায়ার অফ দ্য সাবকন্টিনেন্ট, আপনি এই ভারত, পাকিস্তান, বাংলাদেশের শ্রেষ্ঠ একজন বাদশাহ, আপনি যা বলবেন সেটাই সঠিক। কোরআন হাদিস উল্টে ফেলে দিত, নাউজুবিল্লাহ। কিন্তু এই কোরআন হাদিস যে উল্টান যাবে না, পাল্টান যাবে না, এই কথাটা প্রমাণ করেছিলেন মুজাদ্দিদ আলফে সানি। আমরা একটু চিন্তা ভাবনা করবো বাবা, ইসলামটাকে নিয়ে চিন্তা ভাবনা করবো। কোরআন হাদিস মানার যতই দাবি করুক কেউ, আপনার ভুল হতে পারে, আপনি সাধারণ মানুষ। একটা মানুষ নাপাক হবেই, নাপাক না হলে আবার পানির দরকার কি? ঠিক না? ঠিক, নাপাক হবেই, যার কারণে পাক পানি। এখন আপনি নাপাক, আপনাকে পাক পানি বাছাই করে বের করতে হবে, কোনটা টিউবওয়েলের পানি, কোনটা সাবমার্সিবলের পানি, কোনটা কূপের পানি, কোনটা নদীর পানি, কোনটা খালের পানি, কোনটা বিলের পানি, কোনটা নাপাক পানি। এই নাপাক পানি থেকে বাছাই করে পাক পানি বের করে যদি ওযু গোসল করেন, আপনি পাক হয়ে যাবেন।
আর যদি কন না যেখানে সেখানে থাক পানি হলেই হলো, পেশাব পায়খানা গড়ে যাচ্ছে, ওরই মধ্যে যা খুদু খুদু গোসল করলেন, কুলি বুলি করলেন, দেখলেন ভিতরে ময়লা পেশাব পায়খানা ঢুকে যাচ্ছে, নাউজুবিল্লাহ পড়বেন না? ছিলেন সিঙ্গেল নাপাক, হবেন ডবল নাপাক। কথা ঠিক না? এই যে পাক পানির ব্যাপার আল্লাহ কেন করলেন? উদ্দেশ্য একটাই, নাপাক হতে দোষ নেই, মানুষ তো নাপাক হবেই। গুনাহ হতেও দোষ নেই, মানুষের গুনাহ হতেই পারে, কিন্তু গুনাহ কোথায় গেলে আমি মাপ পাবো, কোথায় গেলে আমি গুনার পথ ছেড়ে দিতে পারবো, কোথায় গেলে আমি আল্লাহ এবং রসুলকে মানার মতো মানতে পারবো, এমন আল্লাহওয়ালা আপনাকে বাছাই করা আল্লাহ দায়িত্ব দিয়েছেন। এখন আপনি দেখতেছেন আমি হুজুর অপরাধ করছি। কি অপরাধ করছো বাবা? কই জেনা করছি, নাউজুবিল্লাহ। এখন আপনি যে হুজুরের কাছে গেছেন, সে হুজুরের লুকে লুকে জেনা করে, এখন ওই নিজেই জেনাকার, আপনার জেনা থেকে বাঁচাবে কেমনে? কথা বলে কি বলেন না কেন? হুজুর আমি অপরাধ করি। কি? আমি টিভি দেখি। মাশাআল্লাহ, টিভি দেখেন, গুনাহ তো হতেই পারে। আপনি সারা জীবন জানতেন, জামান রহমতুল্লাহ এই যে ওসিয়তনামা, হুজুর ডাইরেক্ট ছবি ভিডিও হারাম করেছেন, বায়োস্কোপ, টকি, ওনার ভাষা কি কথা বুঝতেছেন নাকি? কমপ্লিট হারাম। এই হারামকে জায়েজ বলবে সে কাফের হবে, নাউজুবিল্লাহ বলেন। তাহলে মুজাদ্দিদ জামান রহমতুল্লাহ আলাইহির মাসলাকে যদি আমরা থাকি, তাহলে আমরা কি ভিডিও করতে পারবো, টিভি করতে পারবো, ছবি করতে পারবো? এখন এটা যদি আমি না করি, তাহলে মুজাদ্দিদ জামানের পক্ষে থাকতে গিয়া আপনি দেখা যাচ্ছে যে আপনি মুজাদ্দিদ জামানের নাম ভাঙে খাচ্ছেন, কিন্তু পাইকারি ছবি ভিডিও করতেছেন। আপনার মতো পীর সাহেব, আপনার মতো পীরের মুরিদের আমার দুশ্মনী করাই স্বাভাবিক। মুজাদ্দিদ জামান রহমতুল্লাহ আলাইহি কমপ্লিটলি মহিলা পুরুষ একাকার হওয়ার বিরুদ্ধে ডাইরেক্ট, কখনো কোনো মহিলা পুরুষ একাকার হওয়া যাবে না। এই যে ওসিয়তনামা আমার হাতে, কোন মহিলা পুরুষ একাকার হওয়া যাবে, মহিলা মহিলার জগতে থাকবে, পুরুষ পুরুষ জগতে থাকবে। মহিলারা পর্দার অন্তরাল থেকে বায়াত হবে, পর্দার অন্তরাল থেকে তারা সব শিখবে। কোন মহিলা পুরুষ একাকার হওয়া যাবে না বাবা, আমার মুজাদ্দিদ জামান রহমতুল্লাহ বলেছেন। আজকে আপনি প্রজেক্টর দিচ্ছেন মহিলার ভিতরে, মহিলা আপনার চেহারা পাইকারি ধরে দেখতেছে, এটা কোন মুজাদ্দিদ জামানকে মানতেছেন আপনি? কোন আমার দেখান। এগুলোর বিরুদ্ধে আমি বলাতে কি আমার দোষ? আমের গাছের গোড়াতে আম ধরছে না আগাত আম ধরে? কথা কোন বারে কি? এটা আম, এটা আমার গাছ, গোড়া, কাণ্ড, এরপরে এখান থেকে পাতা, ডাল বের হলো, এই ডালে আম ধরছে, ওই ডালে আম, 10টা বা 20টা বা ডাল, সব ডালে আম ধরছে, একটা বা দুটা বা তিনটা ডালে তেঁতুল ধরছে। কথার কথা। এখন আপনি কি করবেন? ওই তেঁতুল বাঁচানোর জন্য আমের গোড়া কাটবেন, নাকি তেঁতুলের ডাল কাটে দিলে যথেষ্ট? বোঝেননি? কথা বোঝেননি? বুঝতে হবে আমের গাছের 10টা ডাল, 10 ডালে আম ধরার কথা, কিন্তু 10 ডালে 7 ডালে আম ধরেছে, 3টা ডালে কোনোটা তেঁতুল ধরছে, কোনোটা নিম ধরছে। কথা বুঝতেছেন নাকি? তাহলে বোঝা যাবে গাছের গোড়া আমের, কিন্তু এখান থেকে শাখাটা ওই বিদেশি নিমের ফল গাছের একটা ডাল নিয়ে আসে কলম করে লাগাই দিছে। কথা বল না কেন? কথা কি বোঝা যায় আব্বা? এই যে 3টা ডালে একটা তেঁতুল ধরলো, একটাতে নিম ধরলো, আরেকটাতে আরেকটা ধরলো, কিন্তু আমের গাছের গোড়াটাও আমের গাছ, কাণ্ডটাও আমের গাছ, অন্যান্য 7টা ডাল আমের। এখন 3টা ডালে তেঁতুল ধরছে, এই 3 ডালকে বাঁচাতে গিয়ে আমি গোড়া কেটে দেব, নাকি ওই 3 ডাল কেটে দিলে আমার আমের গাছও ঠিক থাকবে, আমও ঠিক থাকবে? তাহলে বোঝেন, মুজাদ্দিদ জামান রহমতুল্লাহ আলাইহি গাছ বোঝার চেষ্টা করবেন। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাসলাকে তিনি সব কমপ্লিট করেছেন, সব কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের আওতায় তিনি সব আমল করেছেন, আকীদা পোষণ করেছেন। এখন ওনার মতের মানুষ হয়ে আমরা 20টা পীর সাহেব আছি, 20 পীর সাহেবের মধ্যে সব পীর সাহেব যদি মুজাদ্দিদ জামান রহমতুল্লাহর মতের বাইরে চলে যায়, আর একজনও যদি মুজাদ্দিদ জামান রহমতুল্লাহর পক্ষে থাকে, তবুও গাছের গোড়া ঠিক রাখার জন্য ওই একটাকে স্বীকার করতে হবে, বাকিগুলাকে বাতিল করতে হবে। গোড়া কেটে দিলে একটাও থাকবে না বাবা, সব শেষ। গোড়া হচ্ছেন মুজাদ্দিদ জামান, মুখস্থ রাখেন। মুজাদ্দিদ জামান রহমতুল্লাহ আলাইহি যেগুলি নিষিদ্ধ করেছেন সেগুলির ব্যাপারে আমরা নিষিদ্ধ করেছি। মুজাদ্দিদ জামান রহমতুল্লাহ আলাইহি তিনি যে সত্য বলেছেন আমরা সেই সত্যগুলি বলছি। আজকে আমার সাথে মিলতেছে না বলে আপনি করছেন উনি আমাদের নয়, উনি করতেছেন, করেন আমি গোড়া বাঁচাতে চাই, আমি আপনার ডাল বাঁচাতে চাই না।
যেই ডাল আমার গোড়ার সাথে মিল থাকবে বুঝবো যেটা আসল, আর গোড়ার সাথে যে ডালের মিল নাই বুঝবো এটা কলম কাটা। গোড়া তো কলম কাটা যায় না, কলম ডালে হয়। বুঝে আসে না? না ভুল করছে আবার? বাবাজিরা আমার খেয়াল করুন, সকল যুগে বাদশারা যারা আল্লাহওয়ালা বাদশা ছিলেন তারা খুবই ভালোবাসতেন আলেমদেরকে। কথা বেশি বাড়ানো যাবে না আব্বা, অল্প কথা বলে শেষ করব। এখানে এই মানুষটি হযরত মুসা নবী আলাইহিস সালামের শরীয়তে, তখন মুসা নবী ছিলেন না, কারণ মুসা নবী আলাইহিস সালামের শরীয়তে ঈসা নবী আলাইহিস সালাম পর্যন্ত বিশাল একটা স্টেপ ছিল। এই সময় পুরাটাই ছিল মুসা নবীর যুগ, সুবহানাল্লাহ বলেন। আর ঈসা নবী আলাইহিস সালাম থেকে 500 বছর পর আমার নবী এসেছেন। 500 কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আমার নবী 570 খ্রিস্টাব্দে নাজিল হলেন। এই 570 খ্রিস্টাব্দ পর্যন্ত হযরত ঈসা রুহুল্লাহর যুগ, এইটা পুরাটা ঈসার যুগ। কথা বুঝতেছেন? আর আমার আখেরি নবীর ব্যাপারে আজকে বাংলাদেশে এমন এক শ্রেণীর মানুষ রয়েছে, তারা কয় নবীর যুগে যা ছিল না সেটাই বেদাত। এরা বুঝাতে চায় নবীর যুগ ছিল, নবীর ওই সময়টা কিয়ামত পর্যন্ত নবীর যুগ নয়, এটা ওদের যুগ। ঈসা নবীর যুগ যদি নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজিল হওয়া পর্যন্ত বলবৎ থাকে, কথা বলছেন না কেন? মুসা নবীর যুগ যদি ঈসা নবী নাজিল হওয়ার পূর্ববর্তী বলবৎ থাকে, আদম নবীর যুগ যদি নূহ আলাইহিস সালাম নাজিল হওয়া পর্যন্ত বলবৎ থাকে, কথা বুঝতেছেন? তাহলে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোন নবী আসবে না। তাহলে কিয়ামত যতদিন ঘটে নাই ততদিন পর্যন্ত আমার নবীর যুগ। আমার আখেরি নবীর যুগকে আলাদা করে দিতে চায়, কই নবীর যুগে যাচ্ছেন না। কই ভাই এই যুগের আব্বা এটা কে তুমি? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী ছিলেন যে নবীর সাথে তুলনা দিলেন সারা জগতের নবী রাসূলের ব্যাপারে আমার আল্লাহ বুঝাইলেন। দুনিয়ার মুসলমান শোনো, সকল নবীর কলেমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু। আদম নবীর কলেমা মুখস্থ রাখেন, আদম নবীর কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদমের উম্মতের কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, সুবহানাল্লাহ বলেন না বাবা। নূহ নবীর কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর নূহ নবীর উম্মতের কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নবিয়ুল্লাহ। ইউসুফ আলাইহিস সালামের উম্মতের কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ ইউসুফ সিদ্দিকুল্লাহ। কিন্তু ইউসুফ নবীর কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1,23,999 জন পয়গম্বর কলেমার সাক্ষী দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তাদের সকল পয়গম্বরদের উম্মতের কলেমা ছিল সেই নবীর নাম দিয়া। এখন যেই নবীর নাম আখেরি নবীর নামের কলেমা সকল নবীর কলেমা, সেই নবীর উম্মত হয়ে আজকে কিছু কোম্পানি বার হয়েছে কই মুহাম্মাদুর রাসূলুল্লাহ যোগ দেওয়া যাবে না। নবীদের কলেমা যেটা সেটাই উম্মতে মুহাম্মদের কলেমা, সুবহানাল্লাহ। আর আমার নবীর কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আনা রাসূলুল্লাহ। অফি রিওয়ায়াতুন উখরা ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া। আল্লাহর হাবিব বলেন আমার কলেমা তোমাদের কারো সাথে মিল নাই। আমার কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি হলাম আল্লাহর রাসূল সকলের জন্য। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সকল নবী রাসূল বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের রাসূল। এই জন্য আল্লাহ কোরআন শরীফে ঘোষণা দিয়েছেন আপনাদের খেদমতে আরজ করি, নবীকে যে চিনে না সে কোরআনও চিনে নাই, হাদিসও চিনে নাই, আল্লাহও চিনে নাই। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনলে আপনি সব চিনতে পারবেন। একটু খেয়াল করবেন বাবা, যেই ঘটনা বলতে চাচ্ছিলাম ঘটনাটা কমপ্লিট করে ফেলি। হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝান, একজন বাদশা ছিল, বিশাল বড় বনি ইসরাইলের বাদশা, বিভিন্ন গোত্রের বিভিন্ন বড় বড় দেশের রাজারা তার আন্ডারে ছিল। ওই বাদশার আন্ডারে একজন আলেম এমন ছিল
যিনি কোনোদিন ছলচাতুরি করতেন না, মুসা নবী আলাইহিস সালামের ওই ধর্মের কোনো উল্টাপাল্টা করতেন না, সঠিক কথা বলতেন, এমন একজন লোককে তিনি এত ভালোবাসলেন। সেই সময় তিনি আল্লাহর ওলি। ওই ওলিকে বলতেন, আল্লাহর ওলি, আমার এই দরবার, যখন আমি কথা বলবো, আমার কথা বলার আগে আপনি আগে 10-15 মিনিট আপনি আগে আল্লাহর কথা বলবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ এবং নবীর কথা বলে আমার দরবারে বরকত দিবেন। বরকত নাজিল হওয়ার পর আমি আমার আলোচনা শুরু করব, দরবারের কাজ শুরু করব। আল্লাহর ওলি প্রথমে দাঁড়িয়ে যেতেন, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পরে বলতেন, আয় আমার আল্লাহর বান্দারা, কেউ কারো উপর হিংসা করবেন না, অহংকার করবেন না, কারো সম্পদের উপর লোভ করবেন না, মিথ্যার আশ্রয় নেবেন না। এই 4টি কাজ কিন্তু শয়তানের সবচাইতে বড় গুণ। এই 4টি কাজ শয়তানকে ধ্বংস করেছে। এই 4টি কাজ যদি কারো মধ্যে থাকে, তাহলে সেই ব্যক্তি কিন্তু ওয়াসিরেই ধ্বংস হয়ে যাবে। বুঝতেছেন আমার কথা? এই কথা কিছু এরকমই কিছু কথা, ব্যাখ্যামূলক কথা বলে ওই আল্লাহর ওলি আস্তে করে নেমে যেতেন। তার প্রতি দিনে দিনে বাদশা এত নির্ভরশীল হয়ে পড়লেন যে তাকে ছাড়া বাদশা কিছু বোঝেই না। সুবহানাল্লাহ। বাদশা এত ভালোবাসেন, ভালোবাসতে বাসতে তাকে অনেক নিকটে নিলেন, কিন্তু এই জিনিসটা সহ্য করতে পারল না সেই সময়ে বাদশার উজিরে নাজির। বলুন কে? প্রধান উজির। এই প্রধান উজির কিন্তু এই আল্লাহর ওলিকে খুব ভালোবাসতেন, এক সময় অনেক ভালোবাসতেন, এবং একরকম প্রধান উজিরের অনুমতি সাপেক্ষেই, তারই অনুরোধেই এই আল্লাহর ওলিকে দরবারে নিয়ে আসা হয়েছিল। সুবহানাল্লাহ বলে। কিন্তু এখন এই প্রধান উজির মানে হলো প্রধানমন্ত্রী। সেই সময়ের বাদশাহ যেটাতে বাদশাহ থাকে সেটাতে প্রধানমন্ত্রী থাকে, অর্থাৎ মন্ত্রীর পরিষদ নয়, ওটা বাদশাহী ইয়া। যেমন প্রেসিডেন্সিয়াল হলে প্রেসিডেন্ট হয় আর তার থাকে না মন্ত্রী, কিন্তু আমাদের ইয়া হলো যে ওই সময়টা বাদশাহী জগৎ। তো প্রধান উজির যাকে বলা হয়, উজির নাজির, তো উনি সব কাজে বাদশাহ তো তার উপরে নির্ভর করেন, এবং তার মাধ্যমেই আল্লাহর ওলিকে নিয়ে আসা হয়েছে। ওলিকে নিয়ে আসার পরে বাদশাহ যখন এই ওলির উপর নির্ভরশীল হয়ে যাচ্ছেন, ওলিকে বেশি ভালোবাসতেছেন, উজিরের কোনো খবর নিচ্ছে না, কিন্তু উজিরের কোনো ক্ষতি হয়নি। কিন্তু উজিরের ভিতরে শয়তান ঢুকলো, ঢুকে বলতেছে, দেখছো তুমি যাকে নিয়ে আসে দিলে তার দিকে বাদশাহ নিসবত হয়ে গেল, আর তোমাকে ধীরে ধীরে বাদশাহ বলে যাচ্ছে, না জানি কোন দিন বোধ হয় এই হুজুর সে উজিরের পদ পেয়ে যায়, তোমার কিন্তু পদ বাতিল হয়ে যাবে। এরকম শয়তান তাকে ধোকা দিল। কথা বুঝতেছেন আপনারা? শয়তানি ধোকায় পড়ে উজির ভাবতেছে, তাহলে কিভাবে কি করা যায়, এই লোক থেকে কি করে ঠেকানো যায়, এই লোক থেকে কি করে বাদশাকে মহব্বত নষ্ট করা যায়। একটা ফোন দিয়ে আটাতে চাইলো, একটা ছলচাতুরি করতে চাইলো। ছলচাতুরির মধ্যে সে একটা চিন্তা করলো, এই লোককে কিছু দাওয়াত করে কিছু খাওয়ান দরকার। ঠিক বাদশার দরবারে এসে যখন কথা বলবে, এই কথা বলার আগে আধা ঘন্টা আগে সে রাস্তায় দাঁড়িয়ে রয়েছে, আল্লাহর ওলি আসতেছেন। আস্তে করে আল্লাহর ওলিকে দাওয়াত দিল যে, হে আল্লাহর ওলি, আপনি তো যাচ্ছেন, আপনাকে আমিও ভালোবাসি, বাদশাও ভালোবাসে, তবে ভালোবাসার তো একটা বাদশায় শুধু ভালোবাসবে, আমি ভালোবাসতে পারবো না, এরকম তো হয় না। আপনি দয়া করে আমার ভালোবাসা একটু সাড়া দেন। আমার বাসায় আজকে কিছু নুন পানি খেতে হবে, আমার বাসায় একটু মেহমানদারি নিতে হবে, তারপর আমরা দুইজন মিলেই বাদশার দরবারে যাব। আল্লাহর ওলি চিন্তা করলেন যে নিশ্চয়ই ভিতরে কোনো ভেজাল আছে, এতদিন দাওয়াত দিল না, আজকে দাওয়াত দেখেন। বুঝতেছেন নাকি বাবা? এতদিন দাওয়াত দিল না, এখন দাওয়াত দেয় কেন? আল্লাহর ওলি বলছে, বাবাজি দেখেন, আমি কিন্তু খেয়ে অভ্যস্ত নই, আমাকে দয়া করে দাওয়াত দেন না, আমি বাদশার দরবারে যাচ্ছি, আমাকে যেতে দেন। কয় না, আপনি বাদশার দরবারে যাবেন, আমিও যাব, তবে আপনি যাওয়া আর আমার যাওয়া একসাথেই যাব, একসাথে একটু কিছু খেয়ে তারপর বের হবো, আমি আপনাকে মেহমানদারি করতে চাই, আপনাকে যেতে হবে। অনুরোধে ঢেকে গেলা হয়ে আল্লাহর ওলির যেতে ইচ্ছা ছিল না। তারপরে উজিরে নাজির, বাদশার প্রধান উজির, তাকে প্রাধান্য দিতে গিয়ে তিনি ঢুকলেন। বাড়িতে ঢোকার পর দেখা গেল সেখানে কাঁচা রসুন, কাঁচা পেঁয়াজ, তারপরে গাজর, মূলা, এই জাতীয় কিছু খাবার রেডি করে রাখা হয়েছে। কথা বুঝতেছেন আমার? কাঁচা রসুন খেলে মুখে সুগন্ধ হয় না, পেঁয়াজ খেলে অবশ্য সুগন্ধ হয়। কাঁচা কাঁচা পেঁয়াজ খাইলে সুগন্ধি হয়। দেখবেন যত ভালো মুখী হোক, খালি কাঁচা পেঁয়াজ খেয়ে একটু আপনার বইয়ের কাছে দাঁড়াবেন, বউ বলে তাড়াতাড়ি ব্রাশ করেন, ব্রাশ করেও তোমার গন্ধ যাবে না। কাঁচা পেঁয়াজ কিন্তু খুব গন্ধ করে, এটা মুখের মধ্যে গেলে আরো দুর্গন্ধ হয়ে যায়।
এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুখারীর হাদিস, কাঁচা রসুন কাঁচা পেঁয়াজ খাওয়ার অভ্যাস যার আছে সে যেন আমার মসজিদের নিকটেও আসে না। নাউজুবিল্লাহ। এটা বুখারী শরীফে 118 পৃষ্ঠা, প্রথম খণ্ড, আরবি ভলিউম। তো আমি এই কাঁচা রসুন কাঁচা পেঁয়াজের গুণগান করছি না, এটাও উদ্দেশ্য নয়, উদ্দেশ্য এরকম নয়। উদ্দেশ্য হচ্ছে এখানে আল্লাহর ওলিকে কেন খাওয়ানো হলো কাঁচা রসুন কাঁচা পেঁয়াজ? তিনি তো খান না, তিনি বলছেন এগুলো খাই না, খেতেই হবে আপনাকে, একটা দানা হলেও খেতে হবে। এখন গিয়েছে, না খেলে তো হয় না। যাওয়ার পরে তিনি অত্যন্ত অনুরোধের কারণে একটু দানা, আপনারা কাঁচা রসুন কাঁচা পেঁয়াজ খাবেন না, যদি খেতে হয় সিদ্ধ করে খাবেন। কথা বুঝতেছেন নাকি? এরপরেও খাওয়ার অভ্যাস থাকলে ব্রাশ টাশ করে মুখ টুকিয়া করে তারপর যাবেন, কারণ যেহেতু এতে মানুষের দুর্গন্ধ মানুষের মুখে যাবে। এবং হুজুর বলেছেন যে রহমতের ফেরেশতা কষ্ট পায়। এই কাঁচা রসুন কাঁচা পেঁয়াজকে কিয়াস করেই, কিয়াসি মাসলা আমার মধ্যে জামান হুজুর কিবলা বলেছেন, সমস্ত যত রকমের বিড়ি সিগারেট তামাকু এগুলি খাওয়া মাকরুহে তাহরিমি। কথা বুঝতেছেন বাবা? মাকরুহে তাহরিমি কেন? কাঁচা রসুন কাঁচা পেঁয়াজ খাওয়ায় যদি নিষিদ্ধ হয়, এটা যদি খেলে দুর্গন্ধ হয়, যদিও এটা হালাল খাদ্য, তাহলে ওটা তো খাবারই না, যেটার দ্বারা মানুষের শরীরে দুর্গন্ধ হয়, মানুষের কাপড়ে দুর্গন্ধ হয়। ও যদি বইয়ের কাছে থাকে, বউ বলবে আপনার শরীরও তো দুর্গন্ধ। কথা করছেন না কেন? ধরে কি হয় না বাবা? কথা করছেন না কেন? হয় না? আমি দেখেছি এ পর্যন্ত অনেক মানুষের সাথে দেখেছি, অনেক মানুষ আল্লাহর পাকের দয়া, বিরাট বিরাট বড় মানুষ, অনেক বড় মাপের মানুষ ছিল। আমি গুনাহগারের সাথে সম্পৃক্ত হওয়ার পরে সিগারেট ছেড়ে দিয়েছে, বিড়ি ছেড়ে দিয়েছে, দুর্গন্ধ থেকে সে বেঁচে গেছে, তার পরিবার থেকে অনেক প্রশংসা এসেছে। আল্লাহ লাখো শুকরিয়া যে বাড়ি তার দুর্গন্ধ নেই, এবং ঘর বিছানায় শুয়ে থাকলেও দুর্গন্ধ হয়। এই যে সিগারেট যারা বিড়ি খায় বা তামাকু খায়, এই ধরনের মানুষের শরীরে গন্ধ হয়। যার কারণে জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি ওনার মাসলাকে এই যে আপনার বিড়ি সিগারেট এই যাবতীয় যে তামাকু জাতীয় খাবার এগুলো নিষেধ করা হয়েছে। নাউজুবিল্লাহ জোরে কর। তো আমি আপনাদেরকে এই কথা বলতে চাচ্ছি এই কারণে, বর্তমানে বাজার আমাদের আপনাদের মধ্যে অবশ্য বিড়ি টিড়ি কেউ খায় না, কি কোন খায়? আছে কিছু না? তবে আমার মুরিদ যারা, আমি অন্য মুরিদকে দোষ দেব না, কারণ অন্য মুরিদ যা পারে তার পিসাব তাক বিড়ি খাওয়া অবস্থায় জান্নাতে নিয়ে যাবে, সমস্যা কি? তার অপরাধের মধ্য দিয়ে নিতে পারে, আমার কোনো কাপড় নাই। আল্লাহ পাকের কাছে অপরাধ করে যে কেউ জান্নাতে চলে যায়, আমার কোনো সমস্যা আছে? আমার সমস্যা নেই। কিন্তু আমার মুরিদ যারা দাবি করবেন, আমি তাদেরকে স্বনির্বন্ধ নিবেদন করবে, আপনি বিড়ি সিগারেট তামাকু খাবেন না। কি ঠিক আছে না? আমার মুরিদদের বলা অধিকার আমার আছে তো বাবা? না নাই? খাবেন না, এটা আমার নিষেধ, খাইতে পারবেন না, কারণ দুর্গন্ধ যেটাতে হয়, যেটা তারা রহমতের ফেরেশতা কাছে আসতে পারে না, এমন জিনিস খাবোই কেন? ঠিক না বেটা? তবে পান খাইতে পারেন, পান খাওয়া জায়েজ নয়, পান খাবেন, তবে তামাকু মারকু বাদ দেন। পানের সাথে তামাকু খায় না অনেকে, জর্দা মানে তো তামাকু। জর্দার মধ্যে ভাগ আছে, একটার দ্বারা সুগন্ধি হয়, একটার দ্বারা দুর্গন্ধ হয়, আছে না? তো সুগন্ধি যেটা তামাকু নয়, এমনি ইয়াদের সুগন্ধ করা হয়েছে, যদি হালাল হয়, অ্যালকোহল যুক্ত না হয়, খেতে পারবেন। কিন্তু যেটা তামাকু, এটা একেবারে বাদ দেওয়া উচিত। তামাক পাতা দিয়ে যেটা হয়, বোঝেননি বাবা? কথা কন না কেন? তামাক পাতা কোত্থেকে হয়েছে এর ইতিহাস খুললে গেলে আপনি তো খাবেই না। বাবার আমার মূল বিষয়ে চলে আসি। আল্লাহর বান্দাকে দুর্গন্ধযুক্ত খাবার খাওয়াই দেওয়া হলো। দুর্গন্ধযুক্ত খাবার খেলে যখন কথা বলা হয়, নিজের নাকেই নিজের গন্ধ লাগে। কি কোন গান লাগে না? নিজের নাকে গন্ধ লাগে না? আল্লাহর ওলি ভাবতেছে, যাব আমি এক মহব্বতের বাদশার সামনে, বাদশাহ থাকবে ডান সাইডে, আমি থাকবো বাম সাইডে, আমাকে এত মহব্বত করেন, প্রথমে বাদশার সামনে দাঁড়িয়ে আমি কথা বলবো। কিন্তু এমন একটি জিনিস আমাকে খাওয়ানো হলো, এই মুহূর্তে বাড়িতে যেতে পারতেছি না, মুখ ব্রাশ করার সুযোগ নাই, মেসওয়াক করার সুযোগ নাই, আছে? অফিসে বের হয়ে গেছে, এখন কোথায় কি করবে? এটা তো আর পকেটে থাকে না, করতে পারলাম না। পকেটের ভিতরে ছিল রুমাল, কাপড়ের রুমাল থাকে না, এখন আমরা টিস্যু রাখি, রুমাল কাপড়ের পকেটের মধ্যে ছিল। আস্তে করে রুমালটা পকেট থেকে বের করে মুড়ে নিয়ে মুখের মধ্যে ধরলেন। ধরার পরে আস্তে আস্তে বলতেছেন, বাবাজিরা, কেউ কারো উপর হিংসা করবেন না, অহংকার করবেন না, লোভ করবেন না, কোন মানুষের ক্ষতি করার চেষ্টা করবেন না। বুঝতেছেন? কোন সময় কারো উপর হিংসা করবেন না। যার হিংসার আগুন তাকে কিন্তু জ্বালিয়ে পুড়িয়ে মারে, এগুলি শয়তানের গুণ, সেই ব্যক্তি অচিরেই ধ্বংস হয়ে যাবে। এই ধরনের কিছু ভালো ভালো কথা বলে তিনি বিদায় হয়ে গেলেন।
ওই সময় তো আর মাইক ছিল না, স্বাভাবিকভাবে কথা বলতেছিলেন, বুঝতেছেন বাবা না? কথা বলার পর আল্লাহর ওলি বসে পড়লেন, দরবার শেষ হয়ে গেল। উজিরে নাজির এবার সলচা তুই আশ্রয় নিয়ে বলতেছে, ও বাদশাহ নামদার, এত ভালোবাসেন যে হুজুরকে, যে আল্লাহর ওলিকে, সেই মানুষটির ব্যাপারে আপনি কি কিছু জানেন? বলে কি জানবো? কই উনি বাহিরে আপনার বিরুদ্ধে শিকায়েত করে বেড়ায়, আপনার বিরুদ্ধে গীবত করে বেড়ায়, যে আপনার মুখে নাকি দুর্গন্ধ আছে, মানুষ আপনাকে তার কথা শুনে অনেকেই ভালোবাসা বন্ধ করেছে, আপনার মুখে দুর্গন্ধ, এই শিকায়েত সে করে বেড়ায়। বাদশার উচিত ছিল ওই ব্যক্তি এমন কথা বলেছেন কিনা তার সামনে একে হাজির করা, তাহলেই কিন্তু ফায়সালা হয়ে যায়, ঠিক না? ঠিক। এখনো আপনারা আছেন যারা আমার ফুরফুরার মুজাদ্দিদ জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশি হুজুর কিবলার আওলাদ যারা, তারা সকলে আল্লাহর ওলি, নির্ভেজাল আল্লাহর ওলি, তাদের মনে সন্দেহ নাই। বাবাজিরা, আমার মুজাদ্দিদ জামান রহমাতুল্লাহ আলাইহি এমন এক দরজার ওলি ছিলেন, এমন একটা কারামতওয়ালা ওলি, তার নাতি পুতি খুতি সবাই আল্লাহ পাকের ওলি এবং আলেম। জোরে বলুন সুবহানাল্লাহ। ফুরফুরা শরীফে আমি সামনে আপনার 21, 22, 23 ফাল্গুন, আমার মালিক যদি দয়া করেন আমি থাকবো ইনশাআল্লাহ। বলেন, প্রশ্ন হচ্ছে, আমার হুজুর কেবলাগন এত বড় দরজার ওলি, আল্লাহর ওলির সন্তানেরা সবাই ওলি। আমার হুজুরদের মধ্যে অনেকেই বাংলাদেশে যারা আসেন, আমার বাংলাদেশের স্বার্থান্বেষী কিছু ভাই আছেন, আমার বিরুদ্ধে চারণ করে 2 নম্বরী সুবিধা ভোগ করার জন্য আমার আল্লাহর ওলিদের কাছেও কিছু কথা আমার বিরুদ্ধে মিথ্যা কয়, আমার বিরুদ্ধে মিথ্যা কানাকানি করে। কই ডক্টর আশরাফ সিদ্দিকী তো আমার ফুরফুরা দাবি করে, ফুরফুরা আমল করে না, ফুরফুরা এসে এই উল্টা পাল্টা কয়। একজন হুজুরও বিশ্বাস করি, সব হুজুর কয় আশরাফ সিদ্দিকী ঠিক আছে। আলহামদুলিল্লাহ জোরে কোন। কারণ তার আমার সাথে কথা বলেছে, আজ পর্যন্ত অনেক হুজুরের সাথে কথা হয়েছে। বাংলাদেশের প্রায় ডিস্ট্রিক্টে মাহফিল, প্রত্যেকটা মাহফিলে কোনো না কোনো হুজুর থাকেন। এই যে সিংড়াতে আমি বলে দিয়েছি, ফুরফুরা হুজুররা যেখানে আছেন ওখানে আমার মাহফিল। আমি যে মাহফিলটা আপনারা চাচ্ছেন, ফুরফুরা হুজুররা যেহেতু এলাকায় আসেন, তাদের যে কোনো একজন না থাকলে আমি মাহফিল নেব না, এরকম আমি শর্ত দিয়ে দিছি। যে এলাকায় হুজুরগণ আসেন আমি শর্ত দিয়ে দিছি। আমার হুজুর আমাকে খুব ভালোবাসেন, সালমান সিদ্দিকী ভাইজান ভালোবাসেন, আব্বাস সিদ্দিকী হুজুর ভালোবাসেন, ওমর সিদ্দিকী হুজুর কিবলা ভালোবাসেন, নিউরুস সিদ্দিকী হুজুর কিবলা ভালোবাসেন, সাইফুল্লাহ সিদ্দিকী হুজুরকে ভালোবাসেন, কালিমুল্লাহ সিদ্দিকী হুজুরকে ভালোবাসেন। বর্তমানে যিনি সবচাইতে বয়োজ্যেষ্ঠ ফুরফুরার, তিনি কালিমুল্লাহ সিদ্দিকী হুজুর কিবলা। সাইফুদ্দিন সিদ্দিকী হুজুর কিবলা ইন্তেকালের পরে উনি প্রথম। সুবহানাল্লাহ জোরে কোন। সে আল্লাহর ওলি, তিনি, তার একটা 7 মিনিটের ওয়াজ আছে, দেখেন ইন্টারনেটে, কালিমুল্লাহ সিদ্দিকী ওয়াজ লিখে ইন্টারনেটে সার্চ দিবেন, তাহলে ওনার ওয়াজ 7 মিনিট একটা ওয়াজ আছে। এই ওয়াজে তিনি লিখেছেন, বলে দিয়েছেন, আমার মুজাদ্দিদ জামান দাদা হুজুর কিবলাদের ছবি মূর্তি ভিডিও টিভি হারাম করেছে, তা তোমরা করতে চাইলে আমার সিলসিলা ধ্বংস করার জন্য করছো, তোমরা হারাম কাজ করতেছো। সুবহানাল্লাহ। তো যারা আল্লাহর ওলি, ওলি যুগ পাল্টাতে পারে বাবা, পৃথিবীর সব উল্টা পাল্টা হতে পারে, রাস্তা বেরাস্তা হবে, বেরাস্তা রাস্তা হবে, উল্টা পাল্টা হয়ে যেতে পারে, কিন্তু ইসলাম, কোরআন, হাদিস উল্টা পাল্টা হবে না। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ ওয়া লান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা ওয়া লান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাহবিলা। আল্লাহ বলেন, আমার কথার মধ্যে পরিবর্তন নেই, আমার কোন কথার মধ্যে কোনো পরিবর্তন, পরিবর্ধন, সংযোজন, বিয়োজন, সংকোচন, সম্প্রসারণ কোন প্রকার সুযোগ নেই। সুবহানাল্লাহ। যা ছিল তাই থাকবে। কথাবার্তা বলতে গিয়া আমরা যদি দুনিয়ার গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দেই তাহলে সমস্যা। তাহলে আমি এই কথাটুকু বলতে চাচ্ছি যে ফুরফুরার কোনো হুজুর কিবলায় আজ পর্যন্ত, আমি এই যে গত ইয়াতে ইন্ডিয়াতে গেলাম, ইন্ডিয়ার প্রত্যেকটা প্রোগ্রামে ফুরফুরা হুজুর কিবলা ছিলেন। আলহামদুলিল্লাহ। আমি ইন্ডিয়াতে এবারে যাচ্ছি 12 দিন প্রোগ্রাম, 12 দিনই ফুরফুরা হুজুর কিবলা আমার সাথে মাহফিল আছে। এখন মাহফিলে বাংলাদেশে আসলে কিছু ভাই আছেন আমার বিরুদ্ধে মিথ্যা কথা কয়, ফুরফুরা দাবি করে অনেকে নাম ভাঙে খায়, কিন্তু ফুরফুরার মাসলাক মানে না। কি কথা করছেন না কেন? এরকম লোক আছে না? এই ধরনের মানুষ আমার বিরুদ্ধে কিছু কিছু কথা কয়, যার কারণে হুজুর কিবলাগণ মন খারাপ করেন। হুজুর কিবলাগণ আমাকে বলেছেন, বাবা আপনার বিরুদ্ধে এই কয়। সেদিন এক পীর সাহেব আমাদের হুজুর মেদিনীপুরি হুজুর আলী আসগর ভাইজান, একসাথে আমরা প্রায় মাহফিল করি, আলী আসগর ভাইজানকে বলছে যে উনি তো ভালো না। আলী আসগর ভাই ডাইরেক্ট তার সামনে বলছে, আপনারা যেভাবে চলেন সে চলার অনেক ঊর্ধ্বে আশরাফ সিদ্দিকী চলে। ওই 2 নম্বর পীরের মুখ বেঁকা হয়ে গেছে।
উল্টাপাল্টা কইছে, আপনারা যা যা করেন ফুরফুরার বিরুদ্ধে যত আমল করেন সেগুলো আমল উনি করেন না, উনি ফুরফুরার একবার সঠিক মাসলাকের উপর আছেন। এটা আলী আসগর ভাইজান বলে দিয়েছেন। সেদিন ভাইয়ের সাথে কথা হলো, এই কথাতে তিনি বলছেন। এখন প্রশ্ন হচ্ছে আপনারা কেন এটা করবেন বাবা? আমি তো আপনাদেরই সন্তান, আপনাদেরই ভাই, আপনাদেরই পক্ষে কাজ করতেছি। তাহলে আপনারা খারেজি ওয়াহাবির পক্ষ নিতে গিয়া আমার বিরুদ্ধাচরণ করে কি ফায়দা পাবেন? দুনিয়াতেও আল্লাহর গজব পাবেন, আখেরাতেও ওদের সাথে জাহান্নামে যাবেন। আল্লাহর পথে থাকবেন, নবীর পক্ষে থাকবেন, আমাকে মানতে হবে না, কিন্তু আমি যে কোরআন সুন্নাহর সত্য কথা বলি তার বিরুদ্ধে বললে কোরআন সুন্নাহ বিরোধী হবে। কথা ঠিক না বেঠিক? বাবাজিরা আমার, বোঝার চেষ্টা করবেন আল্লাহর ওলি সম্পর্কে বিশাল বড় একটা বিরাট বড় একটা ষড়যন্ত্র শুরু করলো। আমার আল্লাহর কুদরত একটা ঘোষণা দিয়েছেন, মাকারু ওয়া মাকারাল্লাহ, পড়নার সাথে মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমার হক্কানি আলেম ওলামা ওলিয়া আউলিয়ার বিরুদ্ধে তুমি ষড়যন্ত্র করবা, করো ষড়যন্ত্র, কিন্তু আমি আল্লাহ তোমাকে মজা দিব। কি দিবে বাবা? কেমন মজা দেখছেন? দেখাবো মজা। এই আয়াতের ভিত্তি দিয়ে বাংলাদেশে অনেকে ব্যাখ্যা করে কাফেরেরা ষড়যন্ত্র করছে, আল্লাহও ষড়যন্ত্র করতেছে। আল্লাহ ষড়যন্ত্র করে বাবা? দেখেন, কোরআনের ব্যাখ্যা করতে গিয়েও একটা মানুষের ঈমান নষ্ট হয়। মাকারু আর মাকার আল্লাহ, এই দুইটার ব্যাখ্যা একরকম করলে ঈমান থাকবে? মাকারু শব্দের অর্থ কাফেররা ষড়যন্ত্র করছে, 2 নম্বরই করছে, ছলচাতুরি করছে, ধান্দাবাজি করছে, ধাপ্পাবাজি করছে, ধোঁকা দিচ্ছে, ওরা বিভিন্ন রকমের ষড়যন্ত্রের জাল বেলাচ্ছে। আর মাকার আল্লাহ মানে অর্থ হচ্ছে কাফেরদের এই পাপের পুরস্কার আমি আল্লাহ দান করতেছি। সুবহানাল্লাহ পড়বেন না বাবা? ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলেন, আমি এমন এক রব, আমার আল্লাহওয়ালা যারা তাদের জন্য কেন বললাম হাসবুকাল্লাহ ওয়া মানিত্তাবাআকা মিনাল মুমিনিন, মুমিনদের মধ্যে যারা আমার নবীকে মানার মতো মানবে ওদের জন্য আমি আল্লাহ কেমনে যথেষ্ট হলাম? ওরা রাতের অন্ধকারে ঘুমিয়ে আছে, ওদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, ওই ষড়যন্ত্রের প্রায়শ্চিত্ত ষড়যন্ত্রকারীকে দান করব। আর যার বিরুদ্ধে ষড়যন্ত্র হলো সে ঘুমিয়ে থাক না কেন, ওর মর্যাদা আমি আল্লাহ বাড়াইয়া দেব। এর নাম ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলেন, আমি ষড়যন্ত্রকারীদের, যারা ষড়যন্ত্র করে, অন্যায় করে, তাদেরকে প্রায়শ্চিত্ত দেই, আর যাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয় তাদের মর্যাদা বৃদ্ধি করে মজা দেই। এক গ্রুপকে সাজা দেই, আরেক গ্রুপকে মজা দেই। এর নাম মাকার আল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। ব্যাখ্যা কি ভুল হলো? এখন কেউ কেউ আবার করছে কেউ আল্লাহ হিকমত করে, আল্লাহ কৌশল করে। কাফেরেরা ষড়যন্ত্র করতেছে, আল্লাহ কৌশল করতেছে। কৌশল কে করে? যে ব্যক্তি দুর্বল। চোর ধরা পড়লো, 50 জন লোক ধরে ফুস করে মধ্যে কৌশল করে তল দিয়ে পালিয়ে গেল। কথা বুঝতে পেরেছেন? এটা কৌশল। কৌশল বা হিকমত পরাক্রমশালী আল্লাহকে করতে হয় না। আল্লাহ তো আল্লাহ, তিনি মালিক। কোন শব্দ বললে সব ধ্বংস হবে? কি কথা করছেন না কেন? তার কিসের কৌশল? তিনি তো কৌশল করবেন না। আল্লাহর মকর হচ্ছে এটাই, যার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয় তাকে আল্লাহ পাক মর্যাদার আসন বাড়ায় দেন, আর যে ষড়যন্ত্র করে সেই ব্যক্তিকে আল্লাহ পাক নিচে নামায় দেন এবং তার ষড়যন্ত্রের জন্য দুনিয়াতে শাস্তি দেন, আখিরাতে জাহান্নাম দেন। এর নাম হলো মাকারুল্লাহ ওয়া আল্লাহু খায়রুল মাকিরিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, আমি রাতের অন্ধকারেও আমার আল্লাহওয়ালা যারা তাদের জন্য যথেষ্ট থাকবো। সুবহানাল্লাহ বললেন না? তাহলে আমরা কাকে ভয় পাবো? ভয় পাওয়ার দরকার আছে? নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, না আমার আলী, আমার চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকো। আলী কয়, হুজুর
খুবই খুশি হলাম। আমার চাদর মুড়িতে থাকলে তো আমাকে ওরা বুঝতো যে আমি আলী, আমাকে মারতই না, তাহলে আমার এখানে সামান্য হলেও স্বার্থের ব্যাঘাত হতো। কিন্তু আপনার চাদর মুড়িতে থাকলে আমাকে আপনি মনে করে যখন কোপানের পর কোপান দিবে, আমি যখন শহীদ হব, রক্তের বন্যা বয়ে যাবে, তখন আমার মজা হবে যে আমি নবীর জন্য জীবন দিতে পেরেছি। কি আকীদাটা দেখছেন? আমার চাদর মুড়িতে থাকতাম, তারা তো আলী মনে করে মারতই না, কিন্তু আপনার চাদর মুড়িতে থাকা মানে ওরা তো আর বুঝবে না যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, তার চাদর, তার বিছানা, উপর দিয়ে আমাকে মেরে ফেলবে। এটা তো আমার সবচেয়ে বড় মজা, যে আপনার জন্য জীবন দিতে পারা, এর চেয়ে বড় মজা আমার জীবনে আর কিছু নাই। নবীর জন্য জীবন দিতে সাহাবীরা কিরকম প্রস্তুত, একটু চিন্তা করছেন বাবা? না, আপনার মন খারাপ করে বসে আছে। ওরে বাবা, 12টা কোন দিক দিয়ে বাজলো? ওয়াজ তো কেবল শুরু হচ্ছে। বাবা, আপনারা যুবকরা কি বলতেছেন, আর করবো? আর একটু চলবে? এবার তোমাদের তবরকের কি খবর? তবরকের খবর দাও আমাক। হওয়া লাগবে তো, 2.5 ঘন্টা ওয়াজ হয়ে গেছে। অন্য বক্তার 2টা ওয়াজ হলো, কারণ অন্য বক্তার 1.5 ঘন্টা ওয়াজ করে। কথা করছেন না কেন? আপনার মন খারাপ করছেন বাবা? এই তবরকটা হওয়া পর্যন্ত হবে ইনশাল্লাহ। নামে গেছে, নামলে আপনাদেরকে ইনশাল্লাহ বসতে দেওয়া হবে। আপনারা বসবেন, রুহানি খাবারের পাশাপাশি জিসমানি খাবার খাবেন। আপনারা কালুবালার মানুষ, তরিকতের মানুষ, আমার ফুরফুরা সিলসিলার সবচাইতে বড় সৈনিক আছে কালুবালাতে, কি ঠিক না? বা ঠিক? আপনারা আল্লাহর সন্তুষ্টি বলে থাকবেন বাবাজিরা। যে পীরের মুরিদ থাকেন আমার কোনো আপত্তি নাই। আই হ্যাভ নো অবজেকশন অ্যাবাউট ওর ম্যাটার, অ্যাবাউট ওর পীর, অ্যাবাউট ওর মাশায়েখ, অ্যাবাউট ওর মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, অ্যাবাউট ওর পার্সোনালিটি, অর জব, অর বিজনেস, অর অল আদার প্রফেশন, অর আদার পার্টি। আপনার কোনো বিষয় নিয়ে আমার অবজেকশন নেই বাবা, যেখানে খুঁজে থাকেন। তবে আল্লাহর ওলিদের পথে যখন থাকবেন, আগে চিন্তা করবেন যে আমি আল্লাহ এবং নবীর পক্ষে আছি না নবীর বিরুদ্ধে যাচ্ছি। কোন পীর যদি আপনাকে বলে আমার পীরক ভোট দিলে নবী ভোট পাবে, এটা পীর নয়, এটা ভোটের পীর। আপনি যদি কোনো পীর আপনার দ্বারা বলে অমুকের বিরুদ্ধে মারো মারো ঠেকা ফাটাও, তাহলে বুঝবেন যে এই হুজুর ফাটানে পীর। আল্লাহ নবী তো ফাটানে পীর নবী ছিল না, তাই এই হুজুর কেন ফাটাবার কয়? কথা করা দেখেন, বোঝেন আব্বা? বুঝে আমার কথা কি বোঝেন? যদি পীর কয় বাবা আমার পথে থাকলে আমার এখানে প্রতি মাসে তোমার 10,000, 20,000, 50,000 দেওয়া লাগবে, তখন আপনি বুঝবেন এই হুজুর তো মাল কামায়ের পীর। আল্লাহর ওলিদেরকে হাদিয়া দেওয়া সুন্নাত, আপনি দেবেন, আপনার ইচ্ছা মতো দেবেন। কোন পীর বা কোন হুজুর চাঁদাবাজি করতে পারবে না। এটা আমার শরীয়তের, আমার মধ্যে জামান রহমতুল্লাহ আলাইহির শরীয়তে নেই। কথা বোঝা যায়? হুজুর বলেছেন, আগে বলে দিয়েছেন তিনি, যেমন কিছু ধান্দাবাজ আসবে যারা শুধুমাত্র পীর মুরিদ দাবি করবে কিন্তু আমার মাসলাক মানবে না, শুধু মানুষকে ডাকবে আর তারা দুনিয়ার মাল কামাই করবে, এমন পীরকে মানা যাবে না। আল্লাহর ওলি বলেছেন, সুবহানাল্লাহ বলবেন না? আমাদের উদ্দেশ্য থাকবে আল্লাহকে মানা, নবীকে মানা। এর পাশাপাশি হাদিয়া তোহফা দিতে পারেন, আপত্তি নেই, কিন্তু সেটা আপনার ইচ্ছার উপর নির্ভর করবে। এটা পীরের মধ্যে কোনো প্রকার লোভ লালসা থাকবে না। মন খারাপ করতেছেন নাকি বাবা? আপনারা কি কইছে? আমার ফুরফুরা কোনো হুজুর কইছে যে বাবা আমার দরবার যখন যাবে তুমি 5টা গরু নিয়ে যাও? এরকম ইতিহাস পাইছেন? তাহলে আমরা যদি কই যে বাবা আমার দরবার তুমি আসলে তোমার গরু দেয়া লাগবে, তোমার বকরি দেয়া লাগবে, তা কেন? মুরিদ ইচ্ছা করে যদি গরু দেয় কোনো সমস্যা নেই, কথা ঠিক না? ঠিক। গরু কেন? মুরিদ ইচ্ছা করে যদি জমিও লিখে দেয় সেটা তার ইচ্ছা, কিন্তু পীর সাহেবের পক্ষ থেকে এরকম কোনো চিন্তা থাকবে না যে আমার অমুক মুরিদ এসে আমাকে 5টা গরু দিবে আর তার মধ্যে একটা জব করে খাওয়াবো আর 4টা আমি বান্ধে থুয়ে বিক্রি করে খাবো। কথা কোনো দেখেন না? এইরকম পীরেরাই আমার দুশ্মনী করতেছে, কারণ ওরা জানতেছে এই লোকের কাছে যদি আমার আসল মুরিদটা চলে যায়, ওই বছরে 5টা গরু দিতে পারে, এবার তো একটাও পাবো না পারে। এমন এই ইসলামের এমন ব্যবসার লস খাবো, এই লস থেকে বাঁচার জন্য এখন বলো আশরাফ সিদ্দিকী আর হকের উপর নাই, ওই এখন ভণ্ড হয়ে গেছে, ওর মানা যাবে না, আমার কাছে আসো বাবা, তাহলে তাও 5টা গরু টিকে থাকবে। এটা গরু টিকার জন্য বিরোধিতা, আল্লাহ এবং নবীকে মানার জন্য নয় বাবা। ভুল তথ্য আমি দেই না, আমি আমার আল্লাহর সন্তুষ্টি বই কাজ করতেছি। বাবাজিরা আমার,
খেয়াল করবেন, বাংলাদেশের বুকে আমরা বাস করি। একটু চিন্তা করবেন, ভাবনা করবেন, আল্লাহর ওলিরা নবীকে দেখতে পায় কি পায় না? কথা কোন জোরে করতে হবে তো, পায়। তার প্রমাণ একটার পর একটা প্রমাণ দিয়ে যায়। তাড়াতাড়ি আসতেছি, সময়ের খুব বেশি নেই বাবা, শেষ পর্বে আসতেছি। হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, আমার ভারত পাকিস্তান বাংলাদেশের যত ধর্মের নামে দল রয়েছে, যত পীর রয়েছে, সকলের গোড়ার নাম হলো আব্দুল হক মুহাদ্দিস দেহলভী। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বাতিল বাংলাদেশে খারেজি, ওহাবি, তবলিগি, চরমনায় যত গ্রুপ আছে, সকলের গ্রুপের প্রধানের নাম হলো হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি। কি বলেন না, কথা বলেন? হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কির গোড়া হচ্ছে নূর মোহাম্মদ জানজানজাবি, নূর মোহাম্মদ জানজানজাবির গোড়া হচ্ছে আহমদ শহীদ বেলভী রহমতুল্লাহ আলাইহি। আমি ফুরফুরার মাসলাকের মানুষ, আমার দাদা হুজুর কিবলা আবু বকর সিদ্দিক আল কুরাইশি রহমতুল্লাহ আলাইহি এবং জৈনপুরী কারামত আলী হুজুর কিবলার ওই সিলসিলার ওয়াজেদ আলী রহমতুল্লাহ আলাইহি, এই দুইজন আল্লাহর ওলি একই পীরের কাছ থেকে খেলাফত প্রাপ্ত। নাম তার সুফি ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহি, সুফি ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহি, নূর মোহাম্মদ নিজামপুরী রহমতুল্লাহ খেলাফত প্রাপ্ত। নূর মোহাম্মদ নিজামপুরী রহমতুল্লাহ আলাইহি তিনি হচ্ছেন হযরত আহমদ শহীদ বেলভীর খেলাফত প্রাপ্ত। আহমদ শহীদ বেলভী রহমতুল্লাহ আলাইহি আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর কানেকশন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ভারত পাকিস্তান বাংলাদেশের এমন কোম্পানি নাই যেই কোম্পানির গোড়া আব্দুল হক মুহাদ্দিস দেহলভী নয়। সে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী কি বলতেছেন বলবো নি, কথা বলেন না বাবা, কি বলতেছেন? আয় মেরে আল্লাহ, আয় আমার আল্লাহ, মেরে কোই আমল ऐसा नहीं है। তার কিতাব খুলুন, আকবরুল আখিয়ার 624 পৃষ্ঠা। এই যে কিতাব, আমার বানানো কোনো গল্প করে ঘুরি না বাবারা, একটু বোঝার চেষ্টা করুন। বাংলাদেশে যে কোম্পানি থাকেন না কেন, মিলাদ কিয়ামের দুশ্মনী করা মানে আপনার গুড়া কেটে যাওয়া। সকল কোম্পানির গোড়া আব্দুল হক মুহাদ্দিস দেহলভী। কথা করছেন নাকি? একটু চাপা আসে না বাবা, আগে নিব কেন? বসা লাগবে, খাওয়া দাওয়া করবেন না? না দিচ্ছে লোকজন বাবা, সবাই একটু ভাগে ভাগে বসে যান, ফাঁক ফাঁকি রাখা লাগে। কি কয়? আচ্ছা, শেষ পর্বে আমরা আসতেছি ইনশাআল্লাহ বাবারা। রান্না প্রায় শেষ পর্বে চলে আসতেছে। আপনারা একটু ভালো করে চাপে বসেন, যাতে করে অন্য একজন ভাই বসতে পারে। ভাইয়েরা, আপনারা যুবক তরুণ বাবারা, আপনারা ভিতরে বসেন বাবারা, ভিতরে বসে। খুব বেশি সময় দেব না, কষ্ট নেব না। তো আমরা কয়েকটা কথা এখানে রাখি আসলাম, খুব তাড়াতাড়ি বলবো ইনশাআল্লাহ। লোকটার বিরুদ্ধে ওজির বলতেছে, বাদশাহ ওই লোকটা আপনার বিরুদ্ধে শেকায়ত করে, মনে আছে নাকি বাবা? তো বাদশাহ বলতেছে, আমার বিরুদ্ধে শেকায়ত করে মানে? আমি তাকে এত ভালোবাসি, সে শেকায়ত করে? কয় হ্যাঁ, ভালোবাসেন তাও শেকায়ত করে। তার প্রমাণ? কয় দেখলেন না, মুখের মধ্যে রুমাল দিয়ে কথা করলো। বুঝলেন নাকি কথা? আগে তো পয়েন্ট তুলে দিছে যে আপনার মুখে নাকি দুর্গন্ধ আছে, এটা শেকায়ত করে বেড়ায়। এখন হঠাৎ করে বলতেছে যে মুখের মধ্যে দেখলেন না রুমাল দিছে। বাদশাহ আরো ক্লিয়ার হলো, তাই তো, রুমাল দিয়ে কথা বললো, তার মানে আমার মুখে দুর্গন্ধ আছে, ঠিকই তো। বাদশাহ কোন কান পাতলা, খস খস করে চিঠি লেখলো, চিঠি লিখতেছে, লিখে যাও ওনাকে দিয়ে দাও, অমুক রাষ্ট্রে আমার রাজার কাছে চলে যাবে। ওই রাষ্ট্রে গিয়ে রাজা যতগুলো হাদিয়া তাক দিবে, সব হাদিয়া সে বাড়িতে নিয়ে চলে যাবে, আমাকে দেওয়া লাগবে না। কথা বুঝতেছেন? হাদিয়া তো বিভিন্ন প্রকার আছে। রাষ্ট্রদূত যখন একটা দেশ থেকে যখন রাষ্ট্রদূত যায়, ওই দেশের রাজা তাকে সোনা দিতে পারে, দানা দিতে পারে, রূপা দিতে পারে, টাকা পয়সা দিতে পারে, মেলা কিছু হাদিয়া দেয়, যে কোটি কোটি টাকার সম্পদ। এই সম্পদটা রাজকোষে পায়, অর্থাৎ বাদশাহ পাবে। কিন্তু বাদশাহ এখানে বললো আমি তাকে দিয়ে দিলাম, যত হাদিয়া ওই রাজা দিবে সব হাদিয়া সে পাবে, এটা এই সিলটা তাকে দিয়ে দাও। এই কথাটা প্যাঁচ মারে কথা বলাইছে কে? কথা কোনে কেন? কে বলাইছে? আল্লাহ বলাইছে। তার মানে মাঝখানে উজিরকে প্যাঁচের মধ্যে ফেলার বুদ্ধি। ওই যে মাকারু মাকার আল্লাহ, আল্লাহ পাক বলতেছেন যে মকর করে, ষড়যন্ত্র করে, তাকে আমি সাজা দেই, আর যার বিরুদ্ধে করে তাকে আমি মজা দেই।
তো বাচ্চার মধ্য থেকে পেঁয়াজ দিয়ে কথা বলাটা উজির বুঝতে পারলো না। উজির ভাবলো যে বাচ্চা কি করলো রে, আমি বললাম সে তো আপনার বিরুদ্ধে কয়, আর আপনি বলতেছেন তাকে আমি রাষ্ট্রদূত করে পাঠালাম, আর রাষ্ট্রদূত হয়ে যাওয়ার পরে যত কোটি টাকার সম্পদ হাদিয়া পাবে সব হাদিয়া সে পাবে, এটা রাষ্ট্র পাবে না। এটা তো উল্টা পাল্টা করে ফেললো। উজিরের মধ্যে পেঁয়াজ লেগে গেল। কথা বুঝতেছেন বাবা? উজির ভাবতেছে এই মজা তো সারা যায় না। আল্লাহর ওলি হাতে পেয়েছেন, নিয়ে চলে যাচ্ছেন। বাদশাহ বলেছে বাদশার ফরমান মানতেই হবে। চিঠির মধ্যে কি লেখা আছে দেখা যাবে না। কথা বুঝতেছেন আপনারা? খামের মধ্যে বদ্ধ করা আছে। চিঠির মধ্যে কি আছে দেখা যাবে না, শুধুমাত্র পৌঁছে দিতে হবে। পৌঁছে দেওয়ার পরে যত হাদিয়া দিবে সব নিয়ে চলে আসতে হবে, এবং সেটা বাদশাহ নিবে না, যিনি যাবেন তাকে দিবে। এটা নিয়ে আল্লাহর ওলি যাচ্ছেন। মাঝপথে উজির দৌড় দিছে, কয় হুজুর আপনি একটা হুজুর মানুষ, আপনি কেন বিদেশে যাবেন? বোঝেন না আমার কথা? আপনি কেন বিদেশে যাবেন? আপনি তো আল্লাহর ওলি। এই দেশ থেকে বিদেশে যেতে গেলে কত কষ্ট হয়, কত রকমের কষ্ট আছে, ক্লেশ আছে। দরকার কি আপনি বাদশার দরবারে সুন্দর করে কথা বলেন, চিঠিটা আমাকে দেন, আমি চিঠিটা নিয়ে ওই দেশে চলে যাই। আল্লাহর ওলি বলতেছেন বাদশার কথা অমান্য করতে পারবো না, বাদশা আমাকে দিয়েছেন, আমাকে যেতে হবে। আল্লাহর কুদরত কেমনে সাহায্য করে? উজিরের ভিতরে ছিল লোভ, প্রথম ছিল অহংকার, প্রথম ছিল কি, এরপরে হলো হিংসা, এরপরে ঢুকলো কি বলেন, লোভ ঢুকে গেছে। আল্লাহর ওলি তো বলেই দিত কোনো কারো উপর লোভ করবেন না, অন্যের সম্পদে লোভ করবেন না, মিথ্যার আশ্রয় নেবেন না, অথবা কোনো মানুষের প্রতি হিংসা করবেন না, অহংকার করবেন না। এই গুণগুলি শয়তানের গুণেগুলি তোমরা করো না, তাহলে ধ্বংস হবে না। এই গুণগুলি যার ভিতরে ঢুকবে শয়তান তাকে ধ্বংস করে ফেলবে, সে পৃথিবীতে শাস্তি পাবে, আখিরাতে জাহান্নামে যাবে। এই জন্য এই গুণগুলো যে না ঢোকে, কিন্তু এই গুণগুলি ঢুকে পড়লো উজিরের ভিতরে। উজির অহংকারী ছিল, হিংসার বশবর্তী হয়ে আল্লাহর ওলিকে ভুল ভাল কিছু খাওয়ালো, খাওয়ানোর পরে মিথ্যার আশ্রয় নিল, মিথ্যার আশ্রয় নিল। তার মুখে নাকি দুর্গন্ধ আছে বাদশার, এইটা মিথ্যা কথা বলল। ওই মিথ্যাকে ঢাকার জন্য বাদশাহ যখন বিদেশের সরকারের কাছ থেকে মালামাল পাওয়ার জন্য তাকে পাঠাচ্ছে, এবার এই লোভটা তার ভিতরে ঢুকলো। লোভ ঢুকে গেল, এত বড় সম্পদ কেন হাতছাড়া করব? সঙ্গে সঙ্গে সে লোভের বশবর্তী হয়ে আবার মিথ্যার আশ্রয় নিল। আল্লাহর এই মুহূর্তে আপনাকে বলতে চাই, এই চিঠিটা আপনাকে দেওয়া হয়েছে সত্য, কিন্তু পরে সিদ্ধান্ত পাল্টানো হয়েছে। বাদশাহ বলেছেন আমি উজির, প্রধান উজির, আমি যদি বিদেশে যেতে চাই তাহলে আপনার আর যাওয়ার দরকার হবে না। এটা কি সঠিক? আপনারা মন খারাপ করছেন বুঝছে? এটা কি সঠিক কথা? এরকম কথা বাচ্চা কইছে? এটাও একটা মিথ্যা। এক মিথ্যাকে ঢাকার জন্য আরো 22টা মিথ্যা কথা লাগে, তবুও তারা ভিতরতে বার হয়ে যায়। মিথ্যাবাদীর মহাবিপদ। তো ঠিক আছে, আল্লাহর ওলি বলতেছি ঠিক আছে, আপনি উজির যদি আপনার উপর এরকম ফরমান দেন সরকার, বাদশাহ যদি নতুন করে ফরমান দিয়ে বলেন যে আপনি গেলেই চলবে, আমার যাওয়ার দরকার নাই, তাহলে ভাই আমার ওলা হাদিয়া মাদিয়ার দরকার নেই, আপনি জানিয়ে আসুন। কারণ আল্লাহর ওলি তো লোভ নাই, আছে তার তো টাকা পয়সা হাদিয়া মাদিয়ার লোভ নাই। যান, আমি ভাই আল্লাহর পথে থাকি, আমার ওই বিদেশ যাওয়ার দরকার নেই, আপনি যদি বলে থাকে বাদশা তো চলে যান। হ্যাঁ তাই বলেছে, বাস ওখান থেকে সে বিদায়। বুঝতেছেন? পরের দিন সকালবেলা বাদশার দরবারে এসে এবার আবার বলতেছে, বাবারা কারো ওপর কেউ হিংসা করবেন না, অহংকার করবেন না, লোভ করবেন না, মিথ্যার আশ্রয় নেবেন না, তাহলে আপনারা ধ্বংস হবেন না, না হলে শয়তান ধ্বংস করে ফেলবে, আখিরাতে জাহান্নামে যেতে হবে। বিভিন্ন ভালো কথা বলে নেমে গেলেন। বাদশাকে কিরিমিরি করতেছে, কি পাঠালাম এক দেশে, লোক আবার আসছে কেন? বক্তব্যের শেষে বাদশা বলতেছে আপনি ব্যাপার কি, আপনাকে পাঠালাম আমি বিদেশে, রাষ্ট্রদূতের দায়িত্ব দিয়ে আপনাকে চিঠি দেওয়া হলো, আপনি কেন আবার দরবারে যাচ্ছেন? আল্লাহর ওলি বলে এটা কি শুনতেছি, আপনার উজির তো বললো পরে নাকি সিদ্ধান্ত চেঞ্জ হয়েছে, আপনি নাকি উজিরকে যেতে বলেছেন। বাদশা এবার বুঝতে পারলো ব্যাপার তো ঘোলাটে, আমি তো কখনো উজিরকে এরকম বলি নাই যে বুঝতেছেন নাকি, আমি তো বলি নাই যে উজির গেলে হবে,
আপনি যাওয়া দরকার নেই, এটা আবার কেমন কথা, কি ব্যাপারটা, কি ঘটতেছে কি? কয় আমি তো বুঝি না। সে বললো যে সে গেলেই হবে। কয় তাহলে সে মিথ্যার আশ্রয় নিয়েছে। কেন মিথ্যার আশ্রয় নিল, কারণটা কি? আমি কই তা তো জানি না। আল্লাহর ওলি বলতেছে তা তো জানি না। তো বলছে তা জানেন না, ঠিক আছে, আপনি সেদিন আপনি নাকি চারদিকে বলে বেড়ান যে আমার মুখে দুর্গন্ধ আছে। আল্লাহর ওলি কয় এটা আবার কেমন কথা? যাকে আমি জান প্রান্তে ভালোবাসি, যেই বাদশা আমার আল্লাহর পক্ষে কাজ করে, ওলিকে মর্যাদা দেয়, সেই বাদশার বিরুদ্ধে বলা মানে তো আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা বলা। আর আপনার মুখে দুর্গন্ধ থাকলে আমি দুর্গন্ধ আপনার মুখে এটা মানসক বলে বেড়াবো, এটা এমন কথা আপনাকে কে বললো বাদশা নামদার? কয় তাহলে আপনি সেদিন মুখের মধ্যে রুমাল দিয়ে কথা বললেন কেন? আল্লাহর ওলি বলেন বাদশা আমার মুখের মধ্যে রুমাল দিয়া আপনার নাকের দুর্গন্ধ থেকে বাঁচার জন্য নয়। মানুষের মুখে দুর্গন্ধ হলে নাক দে তারা গন্ধ নেয়। কথা কি বাবা, কথা কর না? কোন দে, কোন দে, নাক দে না মুখ দে? তাহলে আপনার মুখের দুর্গন্ধর জন্য যদি মুখে রুমাল লাগাতাম, তাহলে তো রুমালটা মুখে থাকতো না, নাকে যেত। আপনার মুখের দুর্গন্ধ থেকে বাঁচার জন্য যদি আমি রুমাল দিতাম, তাহলে আমি নাকে দিতাম, মুখে দিতাম না। ও বাদশা, উল্টা পাল্টা বোঝানো হয়েছে আপনাকে। ওই উজির আমাকে সেদিন কিছু কাঁচা রসুন, পেঁয়াজ, যাবতীয় দুর্গন্ধযুক্ত খাবার খাওয়াইছিলেন। ওই খাবারগুলো খাওয়ার পরে আসার সময় মুখে দুর্গন্ধ ছিল আমার মহাপবিত্র সম্মানিত একজন ব্যক্তি, যেই বাদশা আমাকে এত মহব্বত করেন, ভালোবাসেন, আল্লাহকে যে ভালোবাসে না সে আল্লাহর ওলিকে ভালোবাসতে পারে না। কারণ আল্লাহর ওলির সাথে যারা ভালোবাসা, ওলির সাথে তারা হাসর হবে। ওলি যদি জান্নাতে যায়, ওই ওলির সাথে তারা জান্নাতে চলে যায়। আলমারউ মা মান আহাব্বা, পৃথিবীতে যার সাথে যারা আল্লাহর জন্য ভালোবাসা, যেমন মানুষের সাথে যারা ভালোবাসা, তেমন মানুষের তার সাথে তার হাসর হবে। যেই মানুষটা দুনিয়াতে হারাম কাজ করে, ধর্মের নামে ছবি করে, ভিডিও করে, টিভি করে, স্যাটেলাইট করে, হারাম কাজ করে, মহিলার সাথে বেপরদা হয়, বিভিন্ন হারামের মধ্যে মশগুল, আল্লাহর হাবিব বলেছেন কুল্লু মুসাওবিন ফিন্নার। ইচ্ছে করে জুলুম করে আইনের মাধ্যমে চাপিয়ে দিলে, যারা চাপিয়ে দিল তারা জালেম হবে, কিন্তু যাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে তারা মাজলুম হিসাবে বেঁচে যাবে। কিন্তু যদি ইচ্ছে করে কেউ ছবি মূর্তি, প্রাণীর ছবি মূর্তির সাথে লেগে থাকে, আল্লাহর কাছে যদি তওবা ভালো করে না করে, ক্ষমা না পায়, ওই ব্যক্তিটা জাহান্নামে যাবে। আজকে যারা ছবিওয়ালা, মূর্তিওয়ালা, টিভিওয়ালা, ভিডিওওয়ালা, হুজুরের ভক্ত, পীর সাহেবের ভক্ত, আল্লাহর হাবিবের 353টি হাদিসের কিতাব দিয়ে প্রমাণ, আল্লাহর হাবিব বুখারী, মুসলিম সহ সব হাদিসের কিতাব, যে সেই ব্যক্তিটা জাহান্নামী। কুল্লু মুসাওবিন ফিন্নার, জাহান্নামী। জাহান্নামীর সাথে যদি কেউ মহব্বত করে, ওই ব্যক্তিটা কিয়ামতে জাহান্নামে যাবে। যিনি মহব্বত করলো তাকেও ছাড়বে না, মহব্বত করে জাহান্নামের নিয়ামতের মধ্যে ঢুকায় নেবে। জাহান্নামের নিয়ামত না আযাব? আর আল্লাহর ওলি যাদের কাছে হারাম কাজ হয় না, গুনার কাজ হয় না, জান্নাতি মানুষ। এই জন্য আল্লাহ কোন জায়গায় বলেন নাই কুনু মাল কাযিবিন, কুনু মাল বাতিরিন। আল্লাহ এক কথাই বলেছেন কুনু মা'আস সাদিকিন। পরের আমার সাথে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। কোরআন শরীফের সূরাতুল তাওবা। May Allah speaking this notice only for believers, not for unbelievers and non-Muslims. So stand this world, a female or a female, young or adult, or a student or any party who believers of this world. This notice only for believers. Kunu ma'as sadiqin. Subhanallah. Stay alone better than a bad company. May Allah speaking, কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী আল্লাহওয়ালার সাথী হয়ে যাও। আয়াত শরীফ নম্বর, May Allah speaking, আয়াত শরীফ নম্বর 119 in সূরাতুত তাওবা।
at the part of 11 number 9 in Quran Sharif Madaniya Madina অবতীর্ণ সূরা আয়াত শরীফ নম্বর 119 সূরাতুত তাওবা 9 নম্বর সূরা 11 নম্বর পারা আল্লাহ বলে দিলেন দুনিয়ার মুসলমান তুমি যদি ভুলের মধ্যেও থাকো যাকে তাকে বন্ধু বানাও না যাকে তাকে তোমার মুরব্বি বানাও না পীর বানাও না ওই পীরের কাছে যাও ওই মুফতির কাছে যাও ওই মুহাদ্দিসের কাছে যাও ওই আপনার বক্তার কাছে যাও ওই ওয়াইজির কাছে যাও যেই ব্যক্তি কে জানার বিষয় নয় কি নাম তাও জানার দরকার নাই যেই মানুষটি সত্য কথা বলে সত্যের উপর চলে সত্যের উপর টিকে থাকে অন্যকে সত্য কথা পরিবেশন করে এমন সত্যবাদী আল্লাহ ওয়ালা তোমরা সাথী হয়ে যাও আল্লাহ বলেন আমি ফরজ করে দিলাম কারণ হলো ওলি আউলিয়ার সাথে হক্কানি আলেমের সাথে যদি তোমার সম্পর্ক থাকে বুখারীর হাদিস আল মারউমা আমান আহাব্বা পৃথিবীতে যার সাথে যার ভালোবাসা তার সাথে তার হাসর হবে ওই ওলি আউলিয়ার উপর রহমত নাজিল হয় তোমরাও রহমত পেয়ে যাবে ওলি আউলিয়ার উপর রহমত গজব আযাব আসে না তোমরাও গজব থেকে বেঁচে যাবে ওলি আউলিয়ার উপরে গায়বী মদদ হয় তোমরাও গায়বী মদদ পেয়ে যাবে ওলি আউলিয়া করুণা মরুনা যাবতীয় ভাইরাস এগুলো সমস্ত গজব থেকে আল্লাহ তাদের হেফাজত করেন ওলিদের সাথে লেগে থাকলে তোমরাও দুনিয়ার আযাব গজব থেকে হেফাজত থাকবে সুবহানাল্লাহ কোন ওলি আউলিয়া কিয়ামতের দিন জান্নাতে যাবে লা তাবদীলা লিকালিমাতিল্লাহ আল্লাহ বলেন আমার কথার কোনো পরিবর্তন নাই দুনিয়াতে বলেছি আমার ওলি আউলিয়ার সাথে মহব্বত করো ভালোবাসা রাখো তাদের সাথে সম্পর্ক করো তাদের সাথে লেগে থাকো ধানের সাথে চিটা ধান থাকলে যেমন একই বাজারে একই দোকানে একই দামে বিক্রি হয়ে যায় আমার হক্কানি ওলি আউলিয়াদের সাথে কোন সাদিকিন সত্যবাদী ওলিদের সাথে হও কেন বললাম বান্দারা বুঝলে না কেন তোমাদের ভিতরে ত্রুটি বিচ্যুতি থাকলেও কিয়ামতে আমার ওলিদের সাথে হাসর হবে ধানের সাথে চিটা ধানের যেমন মূল্য আমার ওলির সাথে এক জায়গায় করে একই জান্নাতে আমি বিক্রি করে দেব এই তোমাকে না করেনি একসাথে 4 জন করবেনি পাগলামি করো কেন বাবা এখানে তাকবীর দেওয়া এটা আল্লাহর সন্তুষ্টির জন্য এখানে তো কোনো ইয়া নেই নারে তাকবীর আল্লাহু আকবার বলা কেন কারণ আল্লাহ বলেছেন ফাকাব্বিরহু তাকবীরা তোমরা আল্লাহ পাকের মহব্বতে তাকবীর দাও যেরকম সুবহানাল্লাহ এটারও তো বিরুদ্ধে করতে তাকবীর দেওয়া যাবে না আল্লাহ যা আদেশ করেছেন তারও বিরুদ্ধে বলা হচ্ছে যাক কি জন্য এমন হলো আল্লাহর ওলি বলেন ও বাদশা এই মুহূর্তে আপনাকে বলতে চাই আমি কেন আপনার বিরুদ্ধে শিকায়েত করব কি কারণে কোন রকমের অপরাধ আপনি করেছেন একটা মানুষের ভুল ত্রুটি থাকলে তাকে সংশোধন করে দাও আমার দায়িত্ব কিন্তু বাইরে বলে বেড়া আমার দায়িত্ব নয় কিন্তু আপনার মুখের দুর্গন্ধ তো নেই আমার মুখের দুর্গন্ধ যেন আপনার নাকে না লাগে সুবহানাল্লাহ কোন আপনার নাকে যেন না লাগে আপনি যেন কষ্ট না পান এই জন্য আমি মুখে রুমাল দিয়েছিলাম সেইটাকে সে উল্টা করে আপনাকে বুঝাইছে বাদশা বলতেছেন সেই জন্যই তো বললাম জু খুদেগা ওহি গেরেগা যে খাল খনন করে সেই তো খালের মধ্যে পড়ে আল্লাহর ওলি বলেন এটা আবার কেমন কথা আল্লাহর ওলির প্রশ্নের জবাবে বাদশা বলতেছেন টেনশন করবেন না আপনার জন্য খাল খুঁড়েছিল উজির খালের মধ্যে পড়ে গেছে উজির কেমন খালে পড়লো যারা জানেন তো জানেনই যারা জানেন না তাদের খেদমতে বলছি কেমন খালে পড়লো উজির সাহেব এবারে বাদশার কাছ থেকে গেছে তারা পাওয়ার আছে না কথা কন না বাবা বাদশার পক্ষ থেকে আসছে মশাও যদি হয় সে হাতির মতো দেখায় শিকামার কথাও এরে বাবা কি তার দাম আর বাদশার পক্ষে যদি না হয় হাতিও মশা হয়ে যায় সামসিকাও লাথি মারে কথা কন না কেন বুঝতে পারতেছেন না আপনারা যখন বিএনপি ক্ষমতায় ছিল বাংলাদেশে আমাদের বগুড়ার সব নেতাদের কত দাম এখন বিএনপি ক্ষমতায় নাই বগুড়ার মানে একবারে পাতি নেতা যায় তারও কি দাম আমি একটা কি মানে ক্ষমতা যার আছে তারই কি কথা করছেন না কেন পাওয়ার আছে না কিন্তু এই পাওয়ার বড় না আমার আল্লাহর পাওয়ার বড়
এই পাওয়ার খাটাবার গিয়ে আল্লাহর পাওয়ারের বিরুদ্ধে যেও না, তোমার কিন্তু নাক মুখ থাকবে না, বদনা ভেঙ্গে নোটা হয়ে যাবে, ঠ্যাং থাকবে না। আল্লাহর কুদরতের বিরুদ্ধে যেও না, কারণ আল্লাহর কুদরতের কাছে সকল পাওয়ার জিরো, আল্লাহ হলেন হিরো। একবারে ডাইরেক্ট আল্লাহ বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা, শয়তানের চক্রান্ত দুর্বল। কেমন দুর্বল? মাসালুহুম কামাসালিল আনকাবুত। আল্লাহ বিরোধী শক্তি যে কেউ হোক, মাস্তানি করলে সে আল্লাহ বিরোধী, হিংসা করলে আল্লাহ বিরোধী, অহংকার করলে আল্লাহ বিরোধী, জুলুম করলে আল্লাহ বিরোধী। কি কথা করছেন না কেন? আল্লাহ বিরোধী শক্তি যতই বড় কেউ হোক, আমার আল্লাহ কয় এর শক্তি আমার মুমিন হক্কানি আল্লাহওয়ালা যার সাথে আমার কানেকশন, তাদের কাছে মাকড়াসার জালের চেয়েও দুর্বল। কেমন দুর্বল? আপনি 7 বছর বাড়িতে ছিলেন না, বিদেশে গেছেন, এসে দেখেন তালা মালা সব সহ পুরা ঘর একবার মাকড়াসার জাল আর জাল। মাকড়াসার জালের দিকে তাকাচ্ছেন আর ভাবতেছেন হাই হাই এত মাকড়াসার জাল বুনছে, মানে আমার বাড়িটা দখল করে ফেলছে, আর বাড়ি তো থাকা যাবে না, বাড়ি ছেড়ে পালিয়ে যাবেন। কি কম কি কথা করছেন নাকি? মাকড়াসার জাল। বাড়িতে একটা পুরাতন ঝাড়ু আছে, এদিকে এক বাড়ি ওদিকে 4 বাড়ি। দেখেন যে মাকড়াসা 7 বছর ধরে যত প্ল্যান করেছে, এখানে মুরগি ধরে খাবে, ওখানে মুরগি তো আর মাকড়াসা ধরা পারে না, মাকড়াসা ধরে টিকটিকি, তারপরে মশা মাছি, এগুলো ধরার জন্য জাল বোনায়। তো বিভিন্ন প্ল্যান প্রোগ্রাম করে মাকড়াসা সুন্দর করে জাল বোনাইছে 7 বছর ধরে। আর আপনি যখন ভাঙ্গে দিলেন তখন 1 সেকেন্ড, তাও আবার ঝাড়ুর বাড়ি। কথা কেন দেখেন? এই জন্য মালিক বললেন মাকড়াসার জালের সাথে দুর্বলতার প্রমাণ দিলাম এই কারণে, আমার কুদরতের সাথে যে ওলির কানেকশন, আমার আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যে ব্যক্তি আমার ওলিদের দুশমনি করে আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি, তার মানে তারা হলেন আমি কুদরতের কানেক্টেড, তারা হিরো, আর তাদের কাছে দুনিয়ার সকল বাতিল কোম্পানির পাওয়ার জিরো। মাকড়াসার জালের মতো দেখতে দেখা যায় চারিদিকে মেলা প্ল্যান, মেলা প্রোগ্রাম, মেলা রকমের ষড়যন্ত্রের জাল বোনানো হয়েছে, বিভিন্ন মিটিং সিটিং পিটিং কত কি। তারপরেও আল্লাহর ওলিরা যদি একবার আল্লাহর কুদরতের কাছে হাত তোলে, মাকড়াসার জাল যেমন ঝাড়ুর বাড়ি দিয়া 7 বছরের প্ল্যান 1 সেকেন্ডে শেষ হয়ে যায়, আল্লাহর ওলিদের সাথে আল্লাহর গুড কানেকশন, পুরা বাতিল কোম্পানির জালগুলি তছনছ হয়ে যায়, বছরের পর বছরের সমস্ত ষড়যন্ত্র ধ্বংস হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ, এইটা আল্লাহর কুদরতি খেলা। এই জন্য কখনো মাস্তানি করবেন না। মাস্তানি 2 নম্বরের উপর খাটবে, কিন্তু হক্কানি ওলিদের কাছে মাস্তানি করলে ঠ্যাং ভাঙে যাবে। জীবন ভর ধরা খাননি, হঠাৎ করে এক মুরগির সাথে উষ্টা খাইয়া ধরা পড়ে যাবে। কারণ আল্লাহ যার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে তার সাথে আর দুনিয়ার কোন শক্তি তাকে বাঁচাতে পারবে না। আল্লাহর ওলি কি বুঝাচ্ছেন? এই উজিরে নাজির হিংসুক অহংকারী লোভী এই ব্যক্তি যখন লোভ করে হিংসার বশবর্তী হয়ে এই ষড়যন্ত্রের জাল বুনল, নিজের পাওয়ার খাতাতে গেল এই বাদশার 1 নম্বর উজির, 2 নম্বর আমি তোমার দেশে যেছি, তোমার দেশে বাদশাহ পাঠিয়ে দিয়েছে আমাকে, তোমার বাড়ি তোমার দেশে রাষ্ট্রদূত বানিয়ে দিয়েছে, রাজদূত বানিয়ে দিয়েছে, আমার বাদশার জন্য বড় বড় হাদিয়া দাও, সব হাদিয়াগুলি তাড়াতাড়ি বাঁধো। বুঝতেছেন আপনারা? কয় দেন সিডিটা দেন। তো সিডি দেওয়ার পরে সিডি খুলছে, খুলে কয় যে হাদিয়া দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। বাদশাহ বলেছেন পত্রবাহককে পাইবা মাত্র তার মাথা থেকে পা পর্যন্ত জীবন্ত অবস্থায় চামড়া ছিলে ফেলবে। কথা কথা দেখেন, বুঝতে পারতেছেন আমার কথা? জীবন্ত অবস্থায় চামড়া ছিললে তার অবস্থা কি? বাবা আপনারা বোঝা পারেন না আমার কথা? ওদের আপনার লম্প ঝম্প বুঝতে পেরেছি। আপনি বাদশার পক্ষ থেকে এসেছেন হাদিয়া নেওয়ার জন্য, ঠিক আছে, হাদিয়া দেওয়ার জন্য প্রস্তুত, বাদশার ফরমান তো মানতে আমি বাধ্য। আপনি তাড়াতাড়ি কাপড় খোলেন, আপনার চামড়া ছিলা লাগবে। উজির কয় কি চামড়া ছিলার জন্য আমি আসছি? কয় আপনি আসেননি, আপনাকে পাঠানো হয়েছে। না না, এই মুহূর্তে আমাকে ছেড়ে দাও, আমি বাদশার উজির, আমি কেন রাষ্ট্রদূতে যাব? যার হাতে চিঠি ছিল তাকে পাঠায় দেব। লোকটি বলতেছিলেন ও বাদশার উজির, আমি হলাম বাদশার রাজা,
এই পুরা রাষ্ট্রের মালিক, এই দেশে আমি থাকি, বাদশার হুকুম না মানলে আমার বাদশার পক্ষ থেকে দণ্ড চলে আসবে। 1 নম্বর। 2 নম্বর হলো আপনি হলেন বাদশার উজির, কিন্তু আপনি বাড়িতে গিয়ে অন্য কাউকে পাঠাবেন এমনটি কোনো সুযোগ নাই, কারণ আপনার চিঠির মধ্যে লেখা কারো নাম নাই, লেখা আছে চিঠি বাহককে পাইবা মাত্র তার চামড়া ছিলবে। আপনার কাছে চিঠি পেয়েছি, আপনি হলেন চিঠির বাহক, আপনাকেই শিলা লাগবে, আর কাউকে শিলা যাবে না। এটা সুবহানাল্লাহ কোন। মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলেন ষড়যন্ত্র তোমরা করবে, আমার আল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্র করবা, মিথ্যা রাষ্ট্র নিবা, ছলচাতুরি করবা, যে কেউই হও তোমার চামড়া আমি আল্লাহ ছিলব। কে ছিলবে? এই যে ছিলে দিল, ওই লোকটার নামটা পর্যন্ত লেখার মতো মেমোরি কাজ করেনি বাদশার। আমার আল্লাহ বোঝাচ্ছেন চিঠিটা যাবে আরেকজনের জন্য, ওর নাম লেখা যাবে না। এই জন্য পত্র বাহককে পাইবা মাত্র, যদি লেখা থাকতো হুজুরকে পাইবা মাত্র, তাহলে ওখানে ধরা গেত যে আমি তো হুজুর না, আমি তো উজির সাহেব, বেঁচে যেত। কিন্তু বাদশাকে আমার আল্লাহর কুদরত থেকে মকরের কাজ করেছেন, সাজার কাজ করেছেন, যে বাদশা তুমি লেখো পত্র বাহককে, কারণ বাহক যার হাতে দিচ্ছ সে তো যাবে না, যাবে কে তা আমি আল্লাহ জানি। জোরে কোন সুবহানাল্লাহ। সুতরাং চামড়া কার শিলা লাগবে ওটা তো আমি বাজেট করবো। আল্লাহর কুদরত থেকে বাজেট হলো, উজির নাজিরের চামড়া শিলা হলো, বস্তার মধ্যে বন্দি করা হলো, ছটফট ছটফট করতে করতে মারা গেল। ওই অবস্থায় তাকে বাদশার দরবারে পৌঁছে দেওয়া হলো। বাদশা বলতেছে জু খুদেগা ওহি গেরেগা, আপনি যে বলেছিলেন হিংসা করবেন না, যার হিংসার আগুন তাকে জ্বালিয়ে দিবে, উজিরের হিংসার আগুন উজিরকেই জ্বালিয়েছে। উজিরের লোভ, লালসা, হিংসা, অহংকার এবং মিথ্যার আশ্রয় তাকে জ্বালিয়ে দিয়েছে। এইটা আপনার কথা সত্য। সুতরাং ওলিয়া উলিয়ার বিরুদ্ধে মিথ্যার আশ্রয় নেবেন না বাবা। যাই কিছু করেন করে খান, যা পারেন করে খান, কিন্তু ওলিদের বিরুদ্ধে নাক গলাতে যাইবেন না। আমার মালিক কিন্তু কুদরত থেকে চামড়া শিলা কাম করে, এমন চামড়া ছিলবেন আপনি টেরও পাবেন না। এই জন্য যদি পীর হন আলহামদুলিল্লাহ, পীরের মতো চলেন। হক্কানি ওলিদের বিরুদ্ধে গেলে আপনি পীর থাকবেন না, আপনি শয়তান হয়ে যাবেন। পীরের মুরিদ থাকেন আলহামদুলিল্লাহ, আপনার পীরকে ভালোবাসতে গিয়ে একটা হক্কানি পীরের দুশ্মনী করেন। এটা মুসলিম শরীফে বাবু কিতাবুল জিহাদের হাদিস সহিহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে বদর প্রান্তে গেলেন 16ই রমজান, 17 রমজান বদরের যুদ্ধ। 16ই রমজানে হুজুর তাদেরকে নিয়ে গেলেন, নিয়ে গিয়ে বলতেছেন হাদা ফাওয়াদা, হাদিসের এবার ফাওয়াদা রাখলেন ইয়াদাহু, তার হাত মোবারক আলাল আরদ, জমির উপর, বলেন হাদা মিসলাউ ফুলানিন, এই জায়গাতে আবু জাহেল পড়ে মরে থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? এই জায়গায় আবু লাহাব পড়ে মরবে। ফাওয়াদা ইয়াদাহু আলাল আরদ কালা হাদা মিসলাউ ফুলানিন, এই জায়গাতে আবুল আহাব মরে থাকবে, এই জায়গা উকবা মরে থাকবে, এই জায়গা সাইবা মরে থাকবে। 72 জন কাফের যে এই বদরের যুদ্ধে মরেছিল, প্রত্যেকটা কাফের চিহ্ন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গায় যে মরে থাকবে, যেভাবে মরবে, যেভাবে উল্টে থাকবে না পাল্টে থাকবে, চিত হয়ে থাকবে না সিধা হয়ে থাকবে, সব আমার নবী 16ই রমজান সব শনাক্ত করে দিলেন। জোরে করে সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন জিহাদ শেষ হয়ে গেল, 17ই রমজান জিহাদ হলো, 16ই রমজান আমার নবী। আমরা সেই জায়গাগুলো ইন্ডিকেট করে রাখলাম। যখন জিহাদ হলো 17ই রমজানে, 17ই রমজান জিহাদ হওয়ার পরে 16ই রমজানের কথাগুলিকে আমরা তো বিশ্বাস করেছি মনে প্রাণে, কিন্তু দুনিয়াবাসীকে বলতে গেলে তো অবশ্যই তার বাস্তবতার প্রয়োজন। এই জন্য আমরা সাহাবায়ে কেরাম গেলাম। আল্লাহর কসম, ওয়াল্লাহিল্লাযী নাফসি বিয়াদি, সে আল্লাহর কসম করে বলছি যার কুদরতি হাতে আমাদের জান, আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের দিন 16ই রমজানে যেই জায়গাতে আবু জাহেল যেভাবে মরে থাকবে বলেছিলেন, আবু জাহেল, আবু লাহাব, সমস্ত কাফের ঠিক সেইভাবে সেই জায়গাতেই পড়ে পড়ে মরে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ।